আকাশেতে লক্ষ তারার, আকাশেতে লক্ষ তারার ঝিনুক জ্বলেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার, আকাশেতে লক্ষ তারার ঝিনুক জ্বলেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। যেই দুয়ারে বিশ্ব নবী, যেই দুয়ারে বিশ্ব নবী তসবিহ জপেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, লিখায় আছে ইনজিলেতে। আসবেন নবী দুনিয়াতে, লিখায় আছে ইনজিলেতে। তাওরাত কিতাব যাহার, তাওরাত কিতাব যাহার খবর দিয়াছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার, আকাশেতে লক্ষ তারার ঝিনুক জ্বলেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। নবী আসার আগমনে আনন্দিত পশুগণে। নবী আসার আগমনে আনন্দিত পশুগণে। জঙ্গলে তাহারা সবাই, জঙ্গলে তাহারা সবাই গান গেয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার, আকাশেতে লক্ষ তারার ঝিনুক জ্বলেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। সম্মানিত সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকের সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, পর্দার আড়াল থেকে শ্রবণরত শ্রদ্ধাস্পদনী ও স্নেহাশিসা মা ও ভগ্নীগণ, সামনে আমার বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, অ্যাট ফার্স্ট আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় সেজদা অবনত হচ্ছি, যার অপার অনুগ্রহে আমরা আমাদের ব্যস্ত জীবনের ব্যস্ততাকে পরিহার করে চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে কোরআন ও সহিহ সুন্নাহ শোনার লক্ষ্য উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হতে পেরেছি। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করব। সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত দূত, মানবকুলের শ্রেষ্ঠ মানব নবিকুল শিরোমণি বিপ্লবী নেতা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি দরুদ ও শান্তিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, খাপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার আজকে প্রায় 40তম জলসা। এটা খুব বড় জলসা হয়। আমার 5 থেকে 6 বার আমার জীবনে এই মাদ্রাসার জলসায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছে।
আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই মূল্যবান সময়, অর্থাৎ আমার জন্য যে সময় বরাদ্দ হয়েছে, এই নির্দিষ্ট সময় আমি এদিক ওদিক কোনো কথা বলে কাটাবার চেষ্টা করব না। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাকে বলার এবং আপনাদের আমল করার এক সুযোগ করে দেন। ভাইজান, আজকে বর্তমান পৃথিবীতে চলছে ধর্ম বিবর্জিত কালচার। মানুষের জীবন থেকে মুছে গেছে মায়া, মমতা, ভালোবাসা। মানুষের জীবন থেকে বিসর্জিত হয়েছে সম্পর্কের বন্ধন। মানুষ পড়ে গেছে সেই এক দুর্বিনীত, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত মরুময় প্রান্তরে। অশান্তির দাবানলে সারা পৃথিবীর মানুষ জ্বলছে। একদিকে ইসলামকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার, নিশ্চিহ্ন করে দেওয়ার প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে এক বাতিল শক্তি। অন্যত্রে ইসলামী অনুসারীদের প্রতি দিনের পর দিন অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণ নেমে আসছে। আমরা দিনের পর দিন নিষ্পেষিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, অত্যাচারিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। ফলে আজকে সবকিছুর বাধা বিপদ আপত্তিকে উপেক্ষা করে আমরা একটা জায়গায় এসেছি। সেটা হচ্ছে এই যে পৃথিবীর যেখানে আপনি যান না কেন, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যতক্ষণ না আসবেন, তার কাছে যতক্ষণ সেজদায় না পড়বেন, তার কাছে অবনত না হবেন, তার কাছে আত্মসমর্পণ না করবেন, পৃথিবীর কোনো জায়গায় আপনি শান্তি পাবেন না। আপনারা যারা এখানে বসে আছেন, কিসের জন্য বসে আছেন বলেন তো? জান্নাত পাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা বলেন, কিসের জন্য এসেছি আমরা? জান্নাত পাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য। একটা হাদিস তুলে দিই আপনার সামনে, একেবারে সহিহ হাদিস, হাদিসে কুদসির মধ্যে এসছে। আপনারা যেখানে বসে আছেন তার কি বরকত আছে আপনাদের এখানে, কি লাভ আছে, কেন বসে আছেন? মা বোনেরা এখানে বসে আছে কিসের উদ্দেশ্যে বসে আছে? একটা হাদিস তুলে দিই আপনাদের সামনে। যখন মা জালাসা কওমুন, কোন সম্প্রদায় যখন কোনো জায়গায় বসে, কোনো দ্বীনি মাহফিলে, ইসলামী সভায় যখন বসে, ইয়াজকুরুন আল্লাহ, আল্লাহর জিকির করে, কিংবা এমনি বসে থাকে দিনের কথা শুনে, ওই সময় ফানাদাহুম মুনাদিম মিনাস সামা, হাদিসে কুদসি, আকাশ থেকে একজন আহ্বায়ক আহ্বান দেন, দিয়ে বলেন কুমু মাগফুরাল লাকুম, এই জালসা শোনা মানুষেরা তোমরা দাঁড়িয়ে যাও, বাড়ি চলে যাও। মাগফুরাল লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ক্ষমা পেয়ে গেছি, কেন যে আমরা জালসা শুনছি, তাই না? দিনের আলোচনা শুনছি। যারা বাজারে ঘুরছে তারা কি এই নিয়ামতটা পাবে? ভাই, পাবে না। পরবর্তী সেন্টেন্সটা এত কঠিন। 18 বছর বয়সে একটা পাপ করেছিলেন, 20 বছর বয়সে একটা পাপ করেছিলেন, 23 বছর বয়সে একটা পাপ করেছিলেন। এই পাপের জায়গাগুলো যখন আল্লাহ ক্ষমা করে দিবেন, কাটিয়ে দিবেন, তখন জায়গাটা ব্ল্যাঙ্ক হবে, ফাঁকা হবে কি হবে না? বলেন, ফাঁকা হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াবাদদালতু সাইয়্যাতুকুমুল হাসানাত, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াবাদদালতু সাইয়্যাতুকুমুল হাসানাত, মানে তোমাদের সমস্ত পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছি, ফিল আপ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে ছেড়ে দেননি, ওই ফাঁকা জায়গাগুলোতে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন, পূর্ণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দিনের মাহফিল মানে জানেন, দিনের মাহফিল মানে জানেন, বিশাল ব্যাপার। ইরবাক রাহিমাহুল্লাহর একটি বই জামিউল ইলমি ওয়া বায়ানিহি, এই বইয়ে উনি একটা ঘটনা জিকির করেছেন, খুব মারাত্মক। আমি হাদিস বলছি আপনার সামনে পরবর্তী সেশনে। উনি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারের দিকে যাচ্ছেন। আবু হুরায়রা মানে জানেন কে? আবু হুরায়রা হচ্ছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা। ইনার জাহেলি নাম ছিল আব্দে শামস। পরবর্তীতে যখন ইসলাম কবুল করলেন তখন বিশ্বনবী তার নাম দিলেন আব্দুর রহমান বিন সাখর। ইনি ইয়ামান দেশের দাউস কাবিলাতে জন্মলাভ করেছিলেন। 5374টি হাদিস বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি?
আবু হুরাইরা। হুরাইরা হচ্ছে আরবিক ব্যাকরণে হিজরাতুন শব্দের ছোট তাসকির, অর্থাৎ ছোট বিড়াল ছানা। তার বাবা আদর করে ডাকতেন সাহাবারা। অতএব এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হাদিসটা বর্ণনা করছেন, বলছেন বাজারের দিকে গিয়ে দেখছেন রাআন নাস ইয়াতাবায়াউনা, মানুষেরা একজন অপরজনের সঙ্গে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে আছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে আনতুম হাওনা ও মিরাসুর রাসূল ইউকসামু ফিল মসজিদ, তোমরা এখানে কি করছো? সমস্ত নবীজির সম্পদ মসজিদ থেকে বন্টিত হয়ে গেল, সব ভাগ করে নিয়ে চলে গেল। তখন সাহাবারা মসজিদের দিকে আসলেন, এসে দেখছেন ইয়াতাআল্লামুনাল কুরআনা ওয়া ইউআল্লিমুনাহু, ইয়াতাআল্লামুনাল হাদিসা ওয়া ইউআল্লিমুনাহু, একজন অপরজনের কাছে কোরআনের হাদিসের শিক্ষা নিচ্ছে, অপরজনকে শিক্ষা দিচ্ছে। মানে সেখানে ধন সম্পদ বন্টিত হয় না, কোরআন হাদিসের বিনিময় হচ্ছে, চর্চা হচ্ছে, শিক্ষা হচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই অনুসারী সাহাবীরা ফারাজাউ মিনাল মসজিদ ইলা সুক, মসজিদ থেকে যখন বাজারের দিকে প্রত্যাবর্তন করছেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ ঘটে গেছে রাস্তায়। তো ভাষা কত স্ট্যান্ডার্ড সাহাবাদের দেখেন, দেখা মাত্রই বলছেন কাদ গাফারাল্লাহু লাক। আহা আবু হুরায়রা, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করুক, আপনি এত বড় মিথ্যা কথা বলেছেন। কি মিথ্যা কথা বলেছি? আপনি বললেন মসজিদে নবীজির সম্পদ সব ভাগ করে নিয়ে চলে গেল, আর আমরা মসজিদে গিয়ে দেখছি কোরআন হাদিসের শিক্ষা হচ্ছে, কেউ মুতাআল্লিম, কেউ মুআল্লিম, কেউ টিচার, কেউ লার্নার, কেউ ছাত্র, কেউ শিক্ষক। সেখানে সম্পদ বন্টিত হচ্ছে না, বিদ্যা বন্টিত হচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে বলো পৃথিবীর কোন জিনিসটাকে তোমরা সম্পদ বলে মনে করছো? কোরআন হাদিসের যেখানে চর্চা হচ্ছে, এর চেয়ে বেশি বিদ্যা পৃথিবীতে আর কোথাও হতে পারে বলেন তো? আল্লাহু আকবার। সাহাবারা এটাকে সম্পদ বলে মনে করতেন। তার একটা জিনিস, সবকিছুর ঊর্ধ্বে উঠে সাহাবারা চেষ্টা করতেন সর্বদা জান্নাত লাভ করতে, কিচ্ছু না। কি চেষ্টা করতেন ভাই বলেন? জান্নাত লাভ করতে চেষ্টা করতেন। আমরাও চেষ্টা করব জান্নাত লাভ করতে, করব না? করব না বলেন? কে জান্নাত চান না? সবাই আমরা জান্নাত চাই না ইনশাআল্লাহ। এবার দেখি তো একটা হাদিস তুলে দিই, সহিহ মুসলিম থেকে 144 নম্বর সিরিয়ালে হাদিসটা এসছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আমের রাদিয়াল্লাহু, ইবনে আমেরকে দেখতে গেছেন। উনি অসুস্থ ব্যক্তি, বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন ইবনে আমের। তো আব্দুল্লাহ বিন উমর দেখতে গিয়েই উনি প্রথম নম্বরে বলছেন, তাকে? ইবনে আমেরকে, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইবনে আমের বলছেন, আব্দুল্লাহ, জি। ইবনে আমের মানে উনি বয়স্ক মানুষ, আব্দুল্লাহ মানে নবীজির শালা, একদম অল্প বয়সের ছেলে। আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ তুমি আমাকে দেখতে আসলে, খুব ভালো করলে, তো একটা কাজ করিও তো, আলা তাদউল্লাহ আলী, তুমি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করিও তো। তুমি কি আমার জন্য দোয়া করবে না আল্লাহর কাছে? উনি নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে বলছেন যে আলা তাদউল্লাহ আলী, তুমি কি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবে না? তখন আব্দুল্লাহ বলছেন, ওহো, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন ওয়ালা সাদকাতুম মিন গলুলিন ওয়া আনতা ফিল বাশরাতে ওলিয়ান। মারাত্মক হাদিস। ভাষা দেখেন, আব্দুল্লাহ বলছেন তিনটা সেন্টেন্স, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন ওয়ালা সাদকাতুম মিন গলুলিন ওয়া আনতা ফিল বাশরাতে ওলিয়ান। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সম্মানী সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আমেরকে শর্ট করে চোখের সামনে চোখ রেখে বলছেন, আমের রে, এরে ইবনে আমের, আপনি আমাকে আল্লাহর কাছে দোয়া করতে বললেন, কিন্তু আপনি কর্ণপাত করে শোনালেন। দোয়াটা আপনার জন্য আল্লাহর কাছে করব কি? আপনি তিনটি সেন্টেন্স আমার কাছে শোনেন। একটা সেন্টেন্স হলো লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। ওয়ালা সাদকাতুম মিন গলুলিন, চুরির মাল দিয়ে, আত্মসাৎ করা মাল দিয়ে, অন্যায় পথে উপার্জিত সম্পদ দিয়ে সাদকা দান গ্রহণ হয় না। তৃতীয় সেন্টেন্সটি তিনি বলছেন, ওয়া আনতা ফিল বাশরাতে ওলিয়ান, আপনি শুনে রেখে দেন, আপনি কর্ণপাত করে শোনেন, আপনি বাসরা দেশের একজন গভর্নর ছিলেন, অতএব আপনার জন্য দোয়া কবুল হবে না।
নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আমেরকে বলছেন, ইবনে আমের, তুমি বাসরায় গভর্নর ছিলে, রাজ্যপাল হিসেবে নিয়োজিত ছিলে, আত্মসাৎ করেছো তুমি সম্পদ, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। তোমার তো নিজের হবে না, আমারও দোয়া তোমার জন্য কবুল হবে না। অতএব আগে সেই আত্মসাৎ করা মালগুলো ফেরত দাও, তারপরে তোমার জন্য দোয়া করবো আল্লাহর কাছে। চিন্তা করেন, মুখের সামনে আব্দুল্লাহ বিন উমর ইবনে আমেরকে বলে দিলেন। হাদিস সহিহ মুসলিম 144 নম্বর। জি, আজকের সময় আর সেই সময় তারা যে নেতৃত্ব দিয়েছেন, তাদের যে ইতিহাস, মারাত্মক ইতিহাস, আজকের ইতিহাস আপনি চিন্তা করেন তো। একজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে পাঠালেন কোথায়, ওই একটি দেশে গভর্নর করে পাঠালেন। হিমস প্রদেশে গভর্নর করে পাঠালেন। কাকে? একজন তাবিঈকে পাঠালেন। তখন উনি আসলেন, গভর্নর হলেন। গভর্নর হওয়ার পরেই ওই ব্যক্তির বিরুদ্ধে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 4টা অবজেকশন করলো। কটা অবজেকশন ভাই? 4টা। ভালো করে শুনুন, 4টা অবজেকশন গুলো কি? আমিরুল মুমিনিনের সামনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে আমাদের কাছে যেই ব্যক্তিকে আব্দুল্লাহকে আপনি গভর্নর করে পাঠিয়েছেন, সেই ব্যক্তির বিরুদ্ধে আপনার কাছে 4খানা অবজেকশন আছে। আপনি দয়া করে অবজেকশন গুলো একটু দেখে দেন। আব্দুল্লাহকে ডাকলেন, শোনো। নিয়ে আসলেন উমর রাদিয়াল্লাহু আনহু। কি কি অবজেকশন? জনগণ, হিমস প্রদেশের দায়িত্ব, মানে জনগণ সরাসরি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একেবারে অবজেকশন করছেন, সরাসরি তাদের গভর্নরের বিরুদ্ধে। রাজ্যপাল, গভর্নর, এটা কে জানেন? উইদাউট ইলেকশন সরাসরি রাষ্ট্রপতি যাকে নিয়োগ করে তিনি হচ্ছেন রাজ্যপাল। ইলেকশনে লড়ে আসতে হয় না, সরাসরি রাষ্ট্রপতি যাকে চান, যেভাবে চান উনি নিয়োগ করে দেন, রাজ্যপাল। উইদাউট ইলেকশন নিয়োগ করা হয়। যখন ওনাকে দেওয়া হলো, তখন উনি আব্দুল্লাহকে নিয়োগ করার পরে উনি দুটো কথা বললেন, 4টি অবজেকশন করলেন। 1 নম্বর অবজেকশন হলো, আমিরুল মুমিনিন, আপনি যাকে আমাদের গভর্নর করেছেন, এই ব্যক্তি ঠিক টাইমে অফিসে উপস্থিত হতে পারে না। প্রতিদিন অফিসে 20 মিনিট, 15 মিনিট, 30 মিনিট দেরি করে দেয়। দ্বিতীয় অবজেকশন, সপ্তাহে একদিন অফিসই আসে না। তৃতীয় অবজেকশন, আমিরুল মুমিনিন, এই ব্যক্তি মাঝে মধ্যে দেখি বেহুশ হয়ে যায়। চতুর্থ অবজেকশন, এই ব্যক্তির দিকে লক্ষ্য করে উনি রাত্রি 10টার পরে যখন খিল ঠুকে দিয়ে ভিতরে ঢুকে যায়, জনগণ মরে গেলেও উনি আর বিছানা ত্যাগ করে, শয্যা ত্যাগ করে আসেন না। 4টা অবজেকশন। 1 নম্বর, উনি ঠিক টাইমে অফিসে উপস্থিত হতে পারেন না। 2 নম্বর, উনি সপ্তাহে একদিন অফিস অনুপস্থিত থাকেন। 3 নম্বর, উনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যান। 4র্থ নম্বর, উনি যখন রাত্রি 10টার পরে বিছানায় চলে যান, জনগণ মরে গেলে হাজারো ডাক দিলে ইনি আসেন না। অবজেকশন কার কাছে এলো? না তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাকলেন। কাকে? ওই ব্যক্তিকে ডেকে বললেন, বাবা, তোমার নামে 4খানা অবজেকশন দিয়েছে তোমার জনগণ, যাদের কাছে তোমাকে গভর্নর করে প্রেরণ করা হয়েছিল। কি কি? এই অবজেকশন। তখন উনি বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আমার ভিতরের ইন্টারনাল বিষয়গুলো আপনার সামনে কোনোদিন বলতে চাইনি, কিন্তু যেহেতু আমার বিপক্ষে আমার জনগণ আপনার কাছে অবজেকশন করেছে, আমি আর আমার মুখটাকে বন্ধ রাখতে পারছি না। আমার জীবনের ইতিহাসগুলো আপনাকে খুলে বলি এবং তাদের অভিযোগগুলোকে খণ্ডন করতে একটু প্রস্তুতি নেই। হযরতে ওমর কর্ণপাত করলেন ওই ব্যক্তির দিকে যাকে রাজ্যপাল করে আমিরুল মুমিনিন পাঠিয়েছিলেন। ওই ব্যক্তি হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে 1ম নম্বর অভিযোগটা শুনেলেন, 1ম নম্বর অভিযোগের জবাবটা শুনেলেন। আমি অফিসে একদিন করে প্রতিদিন অফিসে 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট দেরি করে আসতে হয়।
কেন 15 মিনিট দেরি করে আসি? আমিরুল মুমিনিন, দেরি করার পিছনে একটা কারণ হলো, দেরি করার পিছনে কারণটা হলো আমিরুল মুমিনিন, যে আমার স্ত্রী চরম অসুস্থ। আমি নিজের হাতে সবজি রান্না করে, রুটি পাকিয়ে আটা দিয়ে রুটি তৈরি করে, নিজের হাতে রুটি সবজি রান্না করে খেয়ে অফিসে আসি। আমার দ্বিতীয় স্ত্রী করার ক্ষমতা নাই, আমার টাকাও নেই, পয়সাও নেই যে আমি দ্বিতীয় স্ত্রী করার পরে ও আমাকে রুটিটা পাকিয়ে দিয়ে খেয়ে আসবো। আমার স্ত্রীর পরিষেবা দিতে হয়, তার পরিষেবা দিয়ে নিজের হাতে তৈরি করে খানা খেয়ে আসতে হয়। এতে আমি ঠিক টাইমে অফিসে উপস্থিত হতে পারি না। আমিরুল মুমিনিন, আমি দেশের গভর্নর, আমার ক্ষমতা হয় না যে আমি দ্বিতীয় স্ত্রী করে বিবাহ করে আবার তাকে নিয়ে আসি। আমি এতই গরিব। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে দ্বিতীয় নম্বর অভিযোগের জবাবটা শুনেন। আমার বিরুদ্ধে দ্বিতীয় নম্বর যেটা অভিযোগ এসছে আমিরুল মুমিনিন, অভিযোগটা হলো যে আমি সপ্তাহে একদিন অফিসে অনুপস্থিত থাকি, সপ্তাহে একদিন অফিসে আসতে পারি না। কেন পারি না আমিরুল মুমিনিন? অফিসে একদিন সপ্তাহে না আসতে পারার কারণটা শুনেলেন। কারণটা হলো যে আমার শরীরটার দিকে ভালো করে তাকিয়ে দেখেন তো, এই যে দেখছেন একটা পাঞ্জাবি, আর এই যে দেখছেন একটা সাদা লুঙ্গি, এটা ব্যতীত দ্বিতীয় কোনো পোশাক বাড়িতে আমার কেনার মতো পয়সাও নেই, আর দ্বিতীয় কোনো পোশাকও আমার বাড়িতে নেই। অতএব এটা আমার দ্বারাই সম্ভব নয়। আমি করি কি, যে এই পোশাকটাকে অতিরিক্ত ব্যবহারের কারণে যখন ময়লা হয়ে যায়, তখন এই পোশাকটাকে যে খেচে দিয়ে নতুন একটা পোশাক পরিধান করে আপনার কাছে আসব, অফিসে আসব, এইরকম দ্বিতীয় কোনো পোশাক আমার বাড়িতে নেই গো আমিরুল মুমিনিন। এই কারণে আমি এই পোশাকটাকে সপ্তাহে একদিন যাবত কি করে খেচে দিয়ে দরজা বন্ধ করে আমার উলঙ্গ অবস্থায় বাড়িতে সময় কাটায়। আমার ক্ষমতা নাই যে দ্বিতীয় পোশাকটাকে, আমি এই পোশাকটাকে খেচে দিয়ে আরেকটা পোশাক নতুন করে পরে দিয়ে আসব, এই রকম ক্ষমতা আমার হচ্ছে না আমিরুল মুমিনিন। আমি দেশের গভর্নর, এটাকে খেচে দিই আর দরজা বন্ধ করে উলঙ্গ হয়ে বাড়িতে থাকি। আবার যখন শুকিয়ে যায় পোশাকটা পরিধান করে দ্বিতীয় দিন আসি। অতিরিক্ত ময়লা জমার কারণে এটা করতে হয়। এতে আমি সপ্তাহে একদিন, উইকলি ওয়ান ডে, আমি অফিসে আসতে পারি না। আমার বিরুদ্ধে উঠা 3 নম্বর অভিযোগের জবাবটা শুনে আমিরুল মুমিনিন, আমি যখন মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, কেন বেহুশ হয়ে যায় আমিরুল মুমিনিন? বেহুশ হয়ে যাওয়ার পেছনে একটা কারণ হলো, কারণটা শুনালেন। আমি যখন অমুসলিম ছিলাম, হযরতে খব্বাবকে শুলি কাস্তে ঝুলানো হয়েছিল। আমি অমুসলিম অবস্থায় হযরতে খব্বাবকে তেমন সহযোগিতা করার ক্ষমতা হয়নি। আমি দূর থেকে দেখেছিলাম, আমার চোখের সামনে হযরতে খব্বাবকে শুলি কাস্তে ঝুলানো হলো। আমার ক্ষমতা হলো না যে আমি তার শুলি কাস্টটাকে ধরে নিয়ে তাকে সেইখান থেকে নামিয়ে দিয়ে বাঁচিয়ে রাখি। অতএব আমিরুল মুমিনিন, আমারও হাত ছিল, আমি যেহেতু বাধা প্রদান করতে পারিনি, ফলে আমারও একটা সহযোগিতা ছিল হযরতে খব্বাবকে শুলি কাস্টে ঝুলাতে। অতএব আমিরুল মুমিনিন, আমার ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে বিপ্লব করা, আন্দোলন গড়ে তোলা। যখনই দৃশ্যটা আমার স্মরণে আসে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না করবে না, এই বিষয়টা যখন ব্রেনে হিট মারে, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে যাই, মাঝে মধ্যে হুঁশ ধরে রাখতে পারি না। আমিরুল মুমিনিন, রাত্রি 10টার পরে বিছানায় যখন ঘুমিয়ে যাই, জনগণ হাজারো ডাক দিলে, জনগণ মরে গেলেও বিছানা ত্যাগ করে আসতে পারি না। কারণটা শুনেলেন। সত্যি অভিযোগ করেছে আমার জনগণ, যা অভিযোগ করেছে সমস্ত অভিযোগগুলো সঠিক, কিন্তু কেন আমি বিছানা ত্যাগ করে দরজা খুলে বেরোই না? আমি বুঝতে পারি যে জনগণ ডাক দিচ্ছে, কেউ কোনো বিপদে পড়ে গেছে, আমার ক্ষমতা নাই বাড়ি সেখান থেকে বেরিয়ে যাওয়ার। কেন গো আমিরুল মুমিনিন? আমি আমার জীবনের সময়টাকে 2টো ভাগে বিভক্ত করেছি। একটা ভাগ হলো সকাল ফজরের সালাত আদায় করার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত জনগণের উদ্দেশ্যে সময় ব্যয় করি, আর যখনই রাত্রি 10টা বেজে যায়, 10টার পরে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আমার জীবনের গুনাহগুলোকে আল্লাহর সামনে স্মরণ করে আল্লাহর সামনে কেঁদে কেঁদে সিজদায় পড়ে যাই। সিজদায় পড়ে পড়ে আল্লাহর সামনে কেঁদে কেঁদে নিজের পাপগুলোকে ক্ষমা করি। আমিরুল মুমিনিন, যদি আমার জনগণের পাপ থাকতে পারে, আমি কি ফেরেশতা? আমারও পাপ থাকতে পারে। অতএব আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের অনুশোচনা প্রকাশ করি, নিজের ভুলগুলোকে তুলে ধরে ধরে আল্লাহর সামনে কাঁদি। দয়া করে
করে এই সময়টুকু আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আমি আমার এই সময়টুকু আল্লাহর সামনে কেঁদে 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 আমার জীবনের পাপগুলোকে ক্ষমা করি। আমিরুল মুমিনিন, যদি কোথাও ভুল হয় আমাকে আমার মন্ত্রিত্ব খারিজ করে দিয়ে বাদ দিয়ে দেন, কিন্তু এইগুলো সময় আমার এইভাবেই কাটে গো আমিরুল মুমিনিন। যারা অভিযোগ করেছে, অভিযোগকারী সত্যি অভিযোগ করেছে, তাদের কথাই কোনো মিথ্যার অবকাশ নেই, সব বিষয়গুলোই সত্য করেছে। আজকে একটা অঞ্চল প্রধানের কাছে টাকার অভাব নেই, একটা সামান্য মেম্বারের কাছে টাকার অভাব নেই, আর সেই সময়ের রাজ্যপাল যারা, সেই রাজ্যপালের কাছে দ্বিতীয় বিয়ে করার ক্ষমতা নেই, রাজ্যপালের কাছে দ্বিতীয় পোশাক নেই। কোথায় আপনি দাঁড়িয়ে আছেন? সম্মানিত মুসলিম জাতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আজকে সকালে দেখলাম, আশ্চর্যজনক হলাম। হাদিসের সনদ বিশুদ্ধ, আমি যা বলছি সেগুলো বিশুদ্ধ হাদিস বলছি, কোন সনদে নো ডাউট ইন ইট। এদের সনদে কোনো রকমের কিলোকাল নেই, সন্দেহ নেই, কোনো কনফিউশন নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জ্ঞানী ব্যক্তি, এত পরহেজগার ব্যক্তি, এত ধার্মিক ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিলেন সাহেব সিদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা লকব ছিল তার, যার নাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহেব সিদ্দিন নবী, নবীজির গোপন তথ্যগুলো হুযায়ফা রাখতেন। নবীজির গোপন গোপন তথ্য, ইন্টারনাল বিষয়গুলোকে হুযায়ফার সামনে নথিভুক্ত করতেন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো একদিন একটা লিস্ট, এইভাবে মুনাফিকের লিস্ট হুযায়ফাকে দেওয়া হয়েছে। হুযায়ফা, এই মুনাফিকের লিস্টটা তুমি রাখো। যেমনই দেওয়া হলো, সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের লিস্টটা দেখলেন, দিয়ে বাড়িতে রেখে দিলেন। কিন্তু হুযায়ফাকে বলা আছে কাউকে দেবেন না, কাউকে দেখাবো না তুমি। কোথায় ছিলেন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? বুঝতে পেরেছেন একটা মুনাফিকের গোপন লিস্ট হুযায়ফার কাছে জমা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে আর ঘুমাতে পারেনি। 12টার দিকে দরজায় গিয়ে হুযায়ফা, 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 এত রাত্রে কে দরজায় ঠোকা দেয়, কে সালাম দেয়? উনি দরজাটা খুলে দেখছেন বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দরজা খুলেই বললেন, আপনি এত রাত্রে আমার দরজায়? কি প্রয়োজন ছিল আপনার? কি ব্যাপার, কেন এসেছেন? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুযায়ফা, আমি জানি তোমার সমস্ত ওই লিস্টের বিষয়গুলো আমি জানতে চাইছি না। নবীজি তোমাকে বারবার নিষেধ করেছে এই মুনাফিকের লিস্টটা প্রকাশ করতে। তোমাকে কার নাম আছে কার নাম নেই এটা দেখতে বলিনি, তুমি শুধু দেখে নাও আমি হযরতে উমর আমার নামটা কি নবীজি ওই মুনাফিকের লিস্টে লিখে রেখেছেন নাকি? দয়া করে আমার নামটা লিখে তুমি আমাকে জানাও। হুযায়ফা বললেন, কি বলেন আপনি? আপনার নাম মুনাফিকের লিস্টে বিশ্বনবী দিতে পারে? এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। অতএব এটা অসম্ভব ব্যাপার, ইম্পসিবল ম্যাটার। অতএব এটা আপনার নাম এখানে নেই, মুনাফিকের লিস্টে আপনার নেই। কি বলছেন আপনি গো মা? হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, একবার নয়, দুইবার নয়, 3-4 বার জিজ্ঞেস করেছেন। হুযায়ফা যেখানেই দেখা হতো জিজ্ঞেস করতেন, একটু আমার নামটা তুমি দেখো যে মুনাফিকের লিস্টে নবীজি লিখেছেন নাকি। হযরত উমর মানে আপনি জানেন, হযরত উমর মানে তিরমিজি শরীফ খুলেন, দ্বিতীয় খণ্ড, হযরত উমরের ব্যাপারে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা উমর ফি বানি ইসরাঈল নাকানা নবিয়ান। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি বানি ইসরাঈল সম্প্রদায়ে থাকতেন তাহলে তিনি নবী হতেন। আহা, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার পরে পৃথিবীতে যদি কোনো নবী হতে পারতেন কেউ, তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হতেন। আবু বকরকে ছড়িয়ে বলছেন, আর হয়তো আবু বকরের ব্যাপারে বলা হয়েছে আফজালুন নাস বাদাল আম্বিয়া, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর কে? উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? হু ইজ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে? একটু দেখেন তো, আজকে একটা হাদিস পড়লাম আমি, আশ্চর্যজনক হবেন। এক বাক্যে চেয়ে থাকেন, ডানে বামে দেখবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পরে উনি দৌড়ে গেছেন, মসজিদে আছেন, আর ফজরের সালাতের পরে সকল সাহাবাদেরকে বসিয়ে দিয়ে একটা কথা বললেন, সাহাবারা তোমরা বসো, আজকে একটা আশ্চর্যজনক হওয়ার মতো খবর দেখেছি। কি? আজকে রাত্রে আমাকে জান্নাতে আমি একটা জিনিস দেখলাম। সেটা কি? বলছে, মা রাআইতু ক্বাবলাহু কাত, আমার জীবনে এত সুন্দর জিনিস আমি কোনোদিন দেখিনি। কি সুন্দর জিনিস? বলছে, একটা ঘর দেখলাম, যেই ঘরের পুরো দেওয়ালগুলো স্বর্ণ এবং রৌপ্য দ্বারা গঠিত। আল্লাহু আকবার। আমি ঘরটা দেখলাম, দেখার পরে আমি হাদিসটা লিখেছি, যেহেতু খুব তাড়াহুড়ো করে লিখেছি, সময় পাইনি। উনি বললেন,
আমি একটা ঘর দেখেছি। ঘর দেখার পরে উনি দেখলেন, আমি এই ঘরটা দেখেই আমার ভিতরে যেন একটা বড় আশা তৈরি হলো, প্রত্যাশা জন্মালো। আহা, এই ঘরটা যদি আমি পেতাম। উনি হাদিসের শব্দে এসছে, আগের হাদিসে, ইন্নি জানান্ত আন্নাহা তাকুলু লিরাজুলিন শাব্বিন হুয়া আনা, এর বলা হয়েছে, তিনি বলছেন যে আমি যখন ঘরটা দেখলাম, কাকে জিজ্ঞেস করি এই ঘরের তদন্ত তথ্য সম্পর্কে, দেখছি ইন্দাহ ইমরাতুন, ওই ঘরের পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তখন আমি তাকে বললাম, আহা, একটা কথা বলবেন মা? কি কথা? এই যে ঘরটা আমি দেখছি, এত সুন্দর ঘর, আমার জীবনে আমি এত সুন্দর ঘর কোনোদিন দেখিনি। এই ঘরটা লেমন হাজাল কাসার, এই ঘরটা কার জন্য তৈরি করা হয়েছে, একটু বলবেন কি আপনি দয়া করে? তখন বৃদ্ধা মহিলা বললেন, বাবা, এই ঘর লিরাজুলিন মিন আরব, এটা আরবের একটা মানুষের জন্য তৈরি করা হয়েছে। তখন এই হাদিসের আগের শব্দে এসছে, ইন্নি জানান্ত আন্নাহা তাকুলু লিরাজুলিন শাব্বিন হুয়া আনা। উনি বলতে চাইছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা চাইছিলেন যে এই ঘরটা যদি উনি আমার কথা বলেন কতই না ভালো হতো, মানে ঘরটা যদি আমাকে দেওয়া হতো কতই না ভালো হতো। আল্লাহ রাসূল চাইছিলেন ওই ঘরের ভিতরে ঢোকার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল চাইছিলেন ঘরের ভিতরে ঢুকতে। এহেন অবস্থায় সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলাকে দ্বিতীয় সেন্টেন্সে জবাব দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আরাবিউন, আনা আরাবিউন, আনা আরাবিউন লেমান হাজাল কাসার। মা, আমি যে আরবের মানুষ, আপনি বলেন না ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে? তখন ওই বৃদ্ধা মহিলা বলছেন, তুমি আরবের মানুষ, লিরাজুলিন মিন কুরাইশ। নবীজি কোন বংশের ভাই বলেন? কুরাইশ বংশের। তখন উনি বলছেন, এটা কুরাইশ বংশের আরব দেশের ঠিক, কিন্তু কুরাইশ বংশের এক মানুষের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে। তখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট করে বলছেন, আনা কুরাইশিউন, আনা কুরাইশিউন, আনা কুরাইশিউন লিমান হাজাল কাসার। আরে আমি যে কুরাইশ বংশের, তুমি বলো না ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে? তখন ওই বৃদ্ধা মহিলা তৃতীয় সেন্টেন্সে জবাব দিচ্ছেন, লিরাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীজির উত্তরে ওই বৃদ্ধা মহিলা পরিষ্কার করে একটা কথা বলছেন শেষ সেন্টেন্সে, কোথাকার মানুষ বাবা আপনি? বারবার আমাকে প্রশ্ন করছেন আর উত্তর চাইছেন ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে। আমি আপনাকে বললাম যেটা আরবের একটা মানুষের জন্য নির্মাণিত ঘর, আপনি সেখানে সন্তুষ্ট হলেন না। আবার দ্বিতীয় সেন্টেন্সে প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম এই ঘরটা আরবের মানুষের জন্যই শুধু নয়, আরবের মানুষের মধ্যে কুরাইশ বংশের এক ব্যক্তির জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে। তবু আপনি সন্তুষ্ট হলেন না। তৃতীয় সেন্টেন্সে আপনাকে উত্তর দিচ্ছি, আপনি কান করে শুনেলেন আরব দেশের কুরাইশ বংশের একজন সম্মানী সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে, এটা অন্য কাউকে দেওয়া হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বললেন, এই ঘর হযরতে উমর তোমার জন্য নির্মাণিত ঘর। আমার বড় আশা ভেতরে ছিল যে ঘরের ভেতরে একটু ঢুকবো, এত সুন্দর ঘর আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। ঘরটার ভেতরে ঢোকার বড় আশা ছিল আমার, কিন্তু হযরতে উমর রে, তুমি এত সম্মানী মানুষ রে উমর, তোমার পারমিশন ছাড়া ওই ঘরে আমি কি করে ঢুকতে পারি? হযরতে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি কি বলছেন? হাদিসের শব্দে এসে ফাবাকা উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে আরম্ভ করলেন, চোখ দিয়ে ঝরঝর করে জল বইতে লাগলো। আমিরুল মুমিনিন হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বলছেন আমিরুল মুমিনিন? এই কথা বলার পিছনে আপনার কারণটা কি? আপনি কেনই বা এই কথা আমাকে বলবেন? আমি উমর কোথায় জুয়ার আড্ডায় জীবন কাটাতাম, কোথায় তাসের আড্ডায় পড়ে থাকতাম, ওইভাবে এদিক ওদিক করে জীবনকে ছিটিয়ে ছড়িয়ে পড়েছিলাম।
আর হঠাৎ করে আপনি আমাকে ইসলামের পথে নিয়ে এসেছেন, আপনার বিশাল সহযোগিতায় ইসলাম পেয়েছি, আপনি আমাকে ও কথা বলে দুঃখ দেবেন না। আমার ভিতরটা ফেটে গেল। আপনি যদি দেখে আসতেন খুশি হতাম, দেখে আসেননি দুঃখ পেলাম। আমার মতো উমারের ঘরে ঢুকতে আপনাকে কি পারমিশনের প্রয়োজন হয়? পারমিশন লাগবে না। আমার ঘরে ঢুকতে আপনি পারমিশন চাইছেন? এটা হচ্ছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস। এত সম্মানী একজন ব্যক্তি হযরতে উমর, এত মর্যাদা সম্পন্ন একটি ব্যক্তি হযরতে উমর, মুনাফিকের লিস্টে ওর নাম আছে কিনা তদন্ত করার জন্য হুযায়ফার বাড়িতে যাচ্ছেন। আমি আপনি কটা আমলের মালিক, কি এমন আমল করেছি আমি আপনি, কত নেকি অর্জন করেছি এমন যে আমাদের এই নেকি দিয়ে আমরা মনে করি যে জান্নাত পেয়ে যাব? অত সহজ বিষয় নয় জান্নাত। একদম। আচ্ছা, মা বোনদের উদ্দেশ্যে আবারও বলছি, আমি প্রথমে এসে এটা করেছি, তারপরেও আপনাদের হয়নি। এখানে জায়গা অনেক বেশি, ওইখানে সংকুলান হচ্ছে না মানুষ। আপনারা দয়া করে ওই পিছনের মা বোনেরা একটু সামনের দিকে চলে আসুন। কাইন্ডলি মা বোনেরা, আপনারা আমার মা বোন একটু এগিয়ে আসুন, এই সামনের দিকে চলে আসুন। পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এখানেও আমরা জায়গা দিতে পারছি না। একটু ওই সাইডে ফাঁকা আছে ভাই, আপনারা দাঁড়িয়ে না থেকে ওইদিকে চলে যান। আর মা বোনদের বলছি আপনারা একটু উঠে উঠে আসুন তো, মা এদিকে চলে আসুন তো, এদিকে চলে আসুন, এই সাইডে চলে আসুন তো আপনারা। মা বোনদের বলছি একটু এই সাইডে চলে আসুন, দয়া করে এই সাইডে চলে আসুন। মা বোনদের বলছি একটু কষ্ট করে এই সাইডে চলে আসুন, এই সাইডে ফাঁকা আছে অনেক, চলে আসুন একটু। আর পিছনের মা বোনদের একটু জায়গা করে দেন। তো ভাইজান, এবার বলি আসল জায়গাতে আসি। হযরত উমর মানে কত বড় সম্মানের অধিকারী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এদেরও জীবনের ইতিহাসে কোনো জায়গা আপনি দেখতে পাবেন না যে তারা নিজের আত্ম অহংকারকে কোনোদিন ফুটিয়ে তুলেছে। কোনোদিন নিজের আত্ম অহংকারকে তারা ফুটিয়ে তুলেনি, নিজের আত্ম অহংকারের সঙ্গে তারা কোনোদিন সম্পর্কিত হননি। সম্মানিত মুসলিম জাতি, এই হযরত উমর কত নম্র, কত ভদ্র, কত কত সরল সহজ ব্যক্তি, ইসলামের খাতিরে একটু কড়া। আল্লাহ রাসূল বলেছিলেন, উমর আনতা তাসলুকু ফি তারিকিন লা ইয়াসলুকু শাইতান ফি তারিকিকা, আপনি যে রাস্তা দিয়ে চলেন সেই রাস্তা দিয়ে শয়তানও চলে না। আপনার ইমানের ভোল্টেজটা এত কঠিন। সম্মানিত মুসলিম জাতি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হচ্ছে যারা মক্কা দেখেছেন, কাবা দেখে এসেছেন, এইটা হচ্ছে নবীজির কবর। এর এক পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, একটা পাশ ফাঁকা ছিল তখন। ওই ফাঁকা জায়গায় আম্মাজান আয়েশাকে কবর দেওয়ার কথা ছিল। ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন তার সন্তান আব্দুল্লাহকে কার কাছে? আম্মাজান আয়েশার কাছে, একটু পারমিশন নেওয়ার জন্য, যে তুমি একটু আম্মাজান আয়েশাকে গিয়ে বলো আমি উমর, নবীজির ডান দিকে থাকতেন হযরত আবু বকর আর বাম দিকে থাকতাম আমি উমর, অতএব একটু আম্মাজান আয়েশাকে গিয়ে বলো যে যদি কবরের জায়গাটা আমার জন্য আম্মাজান আয়েশা ছেড়ে দিতেন তাহলে আমাকে ওখানে কবর দেওয়া হতো। আল্লাহু আকবার। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ এক পা করে আম্মাজান আয়েশার কাছে যাবেন। এই সময় হযরত উমর ডেকে আব্দুল্লাহকে দুটো ওসিয়ত করলেন। আব্দুল্লাহ, তুমি আমার ছেলে আব্দুল্লাহ, আর আমি হচ্ছি 18 লক্ষ বর্গমাইলের খলিফা হযরতে উমর, অতএব মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে উমর, আর তুমি আমার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, একটু শুনে নাও বাবা, শুনে নাও। তুমি আম্মাজান আয়েশার কাছে যাবে, দুটো কথা বলবে। আয়েশা রে, আপনার কাছে এসেছি, আমার আব্বা পাঠিয়েছে, ভুল করেও বলবে না যে লা তাকুল খালিফা, তুমি খালিফা শব্দটি মুখ দিয়ে উচ্চারণ করবে না। দুটো কথা। আব্দুল্লাহ, তুমি আম্মাজান আয়েশার কাছে যাও, কিন্তু গেলেও তুমি একটা কথা বলবে না যে খলিফা আপনার কাছে পাঠিয়েছে, বলবে আমার আব্বা উমর পাঠিয়েছে। কেন জানেন? খলিফা বললে হয়তো হযরত আম্মাজান আয়েশা একটু হয়তো ভীতু সন্ত্রস্ত হয়ে ভাববেন যে আমার কাছে খলিফা পাঠিয়েছে, তাহলে আমাকে জায়গা ছেড়ে দেওয়াই উচিত, এটা উনি হয়তো ভাববেন। কিন্তু তুমি ভুল করেও লা তাকুল খালিফা, এই খালিফা শব্দটা, আমি যে খলিফা, এই শব্দটা তুমি আম্মাজান আয়েশার সামনে ভুল করেও বলবে না। তুমি শুধু বলবে আপনার কাছে পাঠিয়েছে আমার আব্বা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরতে উমরের ছেলে
আব্দুল্লাহ গেলেন, কোথায় গেলেন? তো আম্মাজান আয়েশার কাছে গেলেন। আম্মাজান আয়েশাকে গিয়ে বললেন, আপনার কাছে আমার আব্বা হযরতে উমর পাঠিয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে পাঠিয়েছে, দয়া করে যদি আপনি আপনার বিশ্ব নবীর একপাশে একটা কবরের জায়গা ফাঁকা আছে, ওই কবরের জায়গাটা যদি আমার আব্বার জন্য একটু ছেড়ে দিতেন, আমার আব্বা কতই না খুশি হতো। আম্মাজান আয়েশা ভাবলেন যে নবীজি, এটা হচ্ছে নবীজি, আর এর ডান দিকে হচ্ছেন তার আব্বা মানে আবু বকর, আর বাম দিকের জায়গাটা যখন ফাঁকা, যেখানে নবীজি যেতেন ডান দিকে হযরত আবু বকর থাকতেন আর বাম দিকে হযরত উমর থাকতেন। তো জায়গা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জন্য কবরটা উনি দিয়েই দিলেন। আল্লাহু আকবার। চিন্তা করেন সেই প্রেক্ষাপটটা কেমন ছিল, কেমন ছিল প্রেক্ষাপটটা। আজকে সমাজে ভরে গেছে অন্যায়, সমাজে ভরে গেছে অত্যাচার, সমাজে ভরে গেছে ব্যভিচার, সমাজে ভরে গেছে জুলুম, সমাজটা যেন চতুর্দিক থেকে কলুষিত হয়ে গেল। আজকে যদি আপনি দুর্বল লোক হন, আপনার যদি শক্তি না থাকে, আপনার যদি লাঠি লাদনা না থাকে, আপনার যদি পলিটিক্যাল পাওয়ার না থাকে, আপনার উপরে কেউ জুলুম করে দিলে আপনি বিচার পাবেন না, তাই না? সব দেশের অবস্থা তাই না? সব দেশেরই অবস্থা তাই। আপনি বিচার পাবেন না বাবা। আপনার শক্তি থাকলে বিচার পাবেন, শক্তি না থাকলে দুনিয়াতে বিচার পাবেন না। ক্ষমতায় আসতে হবে, তারপরে বিচার পাবেন। এটা হচ্ছে দুনিয়ার উপরে জুলুম, মানুষের উপরে জুলুম চলছে। সহিহ মুসলিম 2য় খণ্ডের শেষের দিকে একটা হাদিস নিয়ে এসছে। দেখেন তো নবীজির যুগের ঈমানটা কেমন ছিল। একটা মহিলা চুরি করেছে। চুরি, ইসলামী বিধানে চুরির বিধান কি বাবা বলেন? হাত কেটে নিতে হবে। কি করতে হবে? হাত কেটে নিতে হবে। তো হযরত উমর রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেহেতু চুরি করেছে মহিলা, মেয়ে চুরি করেছে, হাত কাটতে হবে। কিন্তু মেয়েটা হচ্ছে ধনী পরিবারের মেয়ে। কোন পরিবারের মেয়ে? ধনী পরিবারের মেয়ে, বড়লোক পরিবারের মেয়ে চুরি করেছে। তখন আমরা যেমন কোনো নেতা এমএলএর কাছে গেলে গ্রামের পঞ্চায়েতকে ধরে বলি যে চতো বাবা একটু তুমি নিয়ে চলো তো, আমাদেরকে এমএলএ সাহেবের সঙ্গে একটু কথা বলিয়ে দাও তো, খুব ভালো হয়। তো ঠিক তেমনি আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, তো নবীজির কার সঙ্গে ভালো সম্পর্ক আছে একটু তদন্ত করতে লাগলেন। দেখছেন আম্মাজান আল্লাহ রসুলের সঙ্গে ভালো সম্পর্ক আছে একজন সাহাবীর, তিনি হচ্ছেন ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওসামার কাছে ওই মেয়ের পরিবার আসলেন। আসার পরে ওসামাকে দুটি কথা বললেন, ওসামা তুমি একটু নবীজির কাছে চলো, নবীজিকে একটু বুঝিয়ে বলবা যদি মেয়েটা ধনী পরিবারের মেয়ে, জরিমানা করে ছেড়ে দিত, তার হাতটা কাটতো না, অন্য কোনো শাস্তি দিয়ে ছেড়ে দিত মেয়েটাকে। উনি এক পা করে ওসামা বলছেন এত বড় কথা আমি নবীজিকে বলতে পারবো না, উনি ডুপ্লিকেট বিচার করেন না, আমি যেতে পারবো না। উনি এক পা করে গেলেন। যাওয়ার পরে তবুও একটু কথা ফেলতে না পেরে আল্লাহ রসুলকে একটা কথা বললেন। আল্লাহ রসুল, জি একটা কথা বলছিলাম। কি কথা? তো আমি এসেছিলাম, এই মেয়েটা ধনী পরিবারের মেয়ে, চুরি করেছে, এখন ইসলামী বিধানে হাত কাটা পড়ে যাচ্ছে, যেহেতু এটা মেয়ে, দয়া করে হাতটা না কেটে অন্য কোনো শাস্তি দিয়ে যদি ছেড়ে দিতেন খুব ভালো হতো। তখনই ফাহমাররাত আইনাহু, আল্লাহ রসুলের চোখ দুটি রাগে লাল হয়ে গেল। লাল হয়ে যাওয়ার পরে ওসামাকে বলছেন, মাহালানিয়া ওসামা, ওসামা রে তুমি কর্ণপাত করে শুনে নাও রে ওসামা, আমি একজন নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সম্প্রদায় ছিল পৃথিবীতে, যেই সম্প্রদায়ের নাম হলো বানি ইসরাইল সম্প্রদায়। এই সম্প্রদায়ের ভেতরে কেউ যদি ধনী মানুষ অন্যায় করত, শক্তিশালী মানুষ, ক্ষমতাবান মানুষ অন্যায় করলে তার বিচার হতো না, কিন্তু গরিব মানুষ অন্যায় করলে বিচারটা হতো। অতএব ওরে ওসামা, আমি ডুপ্লিকেট নবী নয়, আমি ওই রকম বিষয় আমার কাছে বিচার হবে না। অতএব ওসামা রে, তুমি একটা বিচার নিয়ে এসেছো আমার কাছে, আর অন্যায় ভাবে তুমি আমাকে অন্যত্রে বিচার করতে বলছো, হাদিসের আইনকে বসিয়ে রেখে। অতএব ওসামা রে, তুমি কর্ণপাত করে শুনে নাও রে ওসামা আমার জীবন কাহিনী। বিশ্বনবী বললেন, ওসামা এটা তো একটা আলগা মেয়ে, পরের মেয়ে চুরি করেছে, আমার জন্মা মেয়ে চুরি করেনি, এটা পরের মেয়ে চুরি করেছে রে ওসামা। আমি যেই মেয়েটাকে জন্ম দিয়েছি, যে মেয়েটার নাম হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মেয়ে ফাতেমা, আমার কথাটা শুনে নাও রে ওসামা। আমি তোমাকে কেন এতগুলো কথা বলছি তুমি কর্ণপাত করে শুনে নাও, এই হাদিসটাকে ভালো করে শুনবেন মা বোন আমার। বিশ্বনবী বললেন, ওসামা রে, আমি যেদিন 6 মাস মায়ের পেটে
আমার আব্বা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মানে পৃথিবীতে আমি মুখই দেখলাম না, মায়ের পেট থেকে বেরিয়ে হতে পারলাম না, আমার আব্বা হারিয়ে গেল পৃথিবী ছেড়ে। যেদিন আমার বয়সটা 6 বছর রে ওসামা, সেদিন আমার আম্মাজান আমেনাকে হারিয়েছি। আম্মাজান আমেনাও পৃথিবী ছেড়ে চলে গেছেন। অতএব 6 মাস মায়ের পেটে আব্বাকে হারালাম, 6 বছর বয়সে আম্মাজান আমেনাকে হারালাম। আমি দুইজনকে হারিয়ে দিয়ে অসহায় এতিম হয়ে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে আমার দাদু আব্দুল মুতালিব কোথায় ছিলেন, দৌড়ে এসে পিঠে হাত বুলিয়ে বললেন, বাবা দাদুরে, তোকে চিন্তা করতে হবে না, তোর সমস্ত দায়িত্ব স্কন্ধে তুলে দিলাম। আজ থেকে তোর আব্বা আম্মার অভাব বুঝতে দেব না, তোর সমস্ত দায়িত্ব তুলে নিলাম। আমি তোর দাদু, তুই আমার পোতা, তোকে জীবনেও কোনোদিন পিতা মাতার অভাব বুঝতে দেব না। অতএব আজকে থেকে তোর সমস্ত দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম, চিন্তা করবি না। কিন্তু দুঃখের বিষয়, হযরত আব্দুল মুত্তালিব তিনি পৃথিবীতে বেশি দিন বাঁচতে পারলেন না, মাত্র 2টি বছর বাঁচলেন। মানে নবীজির বয়সটা যখন 8 বছরে পদার্পণ করলো, তখনই আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে গেলেন। 6 মাস মায়ের পেটে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে আম্মাজান আমেনাকে হারালেন, 8 বছর বয়সে দাদু বিদায় নিয়ে চলে গেলেন। কে নিবে নবীজির দায়িত্ব? অসহায় এতিমত্বের জীবন কাটাচ্ছেন বিশ্ব নবী। আব্বাও নেই, আম্মাও নেই, দাদুও পৃথিবীতে বেঁচে নেই। হঠাৎ করে চাচা আবু তালেব কোথা ছিলেন, দৌড়ে এসে বললেন, ভাতিজা রে, আজ থেকে তোর সমস্ত দায়িত্ব কাঁধে নিলাম রে ভাতিজা। জীবনেও কোনোদিন বাবার অভাব বুঝতে দেব না, মায়ের অভাব বুঝতে দেব না, তোকে কোনো বন্ধুত্বের অভাব বুঝতে দেব না। আজকে থেকে তোর গায়ে কেউ হাত দিতে পারবে না। আমি তোর চাচা আবু তালেব তোর জীবনের সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে নিলাম, তোর সমস্ত দায়িত্ব কাঁধে নিয়েই বলছি রে ভাতিজা, আজকে থেকে তোর সমস্ত দায়িত্ব আমি পালন করব। বিশ্বনবী এতগুলো কথা বলার পরে, এতগুলো কথা টেনে আনার পরে বিশ্বনবী কি বলতে চাইলেন? তিনি বলতে চাইলেন, 6 মাস মায়ের পেটে আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে আম্মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়েছি। আমার হারিয়ে দেওয়ার পরে যেদিন আমি ফাতেমাকে পেয়েছি, আমার প্রথম স্ত্রী খাদিজার পেট থেকে যখন ফাতেমা জন্ম লাভ করলেন, এই ফাতেমাকে যেদিন পেয়েছি, এ আমার ভাইরা বন্ধুরা, আপনি ভালো করে শুনে রেখে দেন, যখন আপনার মা হারিয়ে গেছে, বেটিকে পেলে মায়ের মতো আদরের মনে হয়, বেটিকে পেলে মায়ের অনেকটা তৃষ্ণা মিটাতে সুবিধা হয়। বিশ্বনবী বললেন, আমি আমার মাকে 6 বছর বয়সে হারানোর পরে আমার কলিজার টুকরা ফাতেমাকে যেদিন পেয়েছি, আমি ফাতেমাকে কোনোদিন বেটি বলে ডাকিনি, মা বলে ডাকতাম। ফাতেমা আমার বেটি নয়, ফাতেমা আমার মা, মা 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 মা। আমি যুদ্ধ থেকে আঘাত খেয়েছি, আঘাত পেয়ে বাড়িতে এসেছি, মা যেরকম সন্তানকে আদর করে কোলে নেয়, ফাতেমা আমার মাথাটাকে নিয়ে একটু ধুয়ে দিয়েছে, নেড়ে দিয়েছে। আমার মায়ের আদরটা ফাতেমার কাছ থেকে আমি পেয়েছি। অতএব ফাতেমা আমার বেটি নয়, ফাতেমা আমার মা। এত কিছু বলার পরে বিশ্বনবী বলতে চাইলেন, এত কিছু বলার পরে বিশ্বনবী বললেন, আমার কলিজার টুকরা ফাতেমা, যাকে আমি বেটি মনে করিনি, মা মনে করেছিলাম, এই কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে চুরিতে ধরা পড়ে যায়, লাউ শারাকাত ফাতেমা বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতটা কেটে নেব, আমি তার হাত কাটতে ছেড়ে দেব না, যে এটা আমার মা, তার হাত কাটবো না। তুমি তো পরের জন্মে মেয়ে চুরি করেছে, এর তো হাত কাটবই কাটবো। আমার মেয়ে চুরি করলে, যাকে আমি মা বলতাম, এই মেয়েটা চুরি করলেও হাতটা কেটে নেব। অতএব এইরকম ডুপ্লিকেট বিচার আমার কাছে হবে না। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে? অন্যায় কাজ করে যারা ধরা নাহি পড়ে, ভালো মানুষে কষ্ট করে জেলখানার ভেতরে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। বিচার কোথায় পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে?
দুনিয়াটা ভরে গেছে জালেমের জুলুমে, সত্য বলার মানুষ নাই রে, মিথ্যা সবাই বলে। দুনিয়াটা ভরে গেছে জালেমের জুলুমে, সত্য বলার মানুষ নাই রে, মিথ্যা সবাই বলে। আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো, ইহ পরকালে, ইহ পরকালে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে। ভাইজান, এটা হচ্ছে মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, আর আমার কাছে একটা কাগজ এসছে। অতএব আপনারা উঠবেন না, একটা মাথায় রাখবেন। যতক্ষণ ওয়াজ করেছি আপনারা স্থিরভাবে শুনেছেন। আপনারা আমার এলাকার মানুষ, আমি একটু দূরে চলে গেলেও আপনারা আমার কলিজায় আছেন, আমিও আপনাদের কাছে আছি। আমার লোকালে অ্যাভেলেবেল প্রোগ্রাম, বাবলাবুনায় ছিলাম, আমি রসুলমীর মাদ্রাসায় ছিলাম, খাপুক শিবনগর মাদ্রাসায় ছিলাম, কান্ডোলে আছি, সামনে বালুঘাটে আছি, হলদিবাড়িতে আছি। আমি লোকাল প্রোগ্রাম আমার অ্যাভেলেবেল আছে। আপনারা আমার খুব কাছের মানুষ, খুব নিকটের মানুষ, অতএব একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে একটা জালসা। আমি আপনাদের কাছে বিরক্ত বেশি করব না। মহিলাদের দিকে চাদর চলে গেছে নাকি একবার? চলছে? আচ্ছা, ইনশাল্লাহ মানে মহিলারা আসবে আর যাবে, আসবে আর যাবে তো? হ্যাঁ, মানে মহিলারা আসবে আর চলে যাবে। তো মা বোনদের বলছি, ওই যে কালেকশন চলছে, আপনারা শুধু জিলেপি কেনার জন্য কিছু টাকা রাখেন, বাকি সব দিয়ে দেন ব্যাগে, ইনশাআল্লাহ। আর পুরুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে 1000, 2000, 5000, 7000 যে যা পারবেন একটু মাদ্রাসার উন্নতিকল্পে একজন একজন করে উঠবেন, বিশৃঙ্খল না করে, আর আপনারা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমি শেষ টাইমে একটু কিছু কালেকশন করেই আমার পরবর্তী আরো 2 জন বক্তা আছেন, তাদের হাতে মাইক অর্পণ করবো ইনশাআল্লাহ। একটু দয়া করে আসুন শেষ টাইমে, যারা একটু আছেন দিবদিশি মনে করছেন যে শেষ টাইম আমরা আছি, মহিলারা আছে, তারাও নিয়ে আসবে, তাদের কাছে চাদর ঘুরছে, আপনারা একটু আসুন। 2000, 5000, 10000 খাপুর মাদ্রাসা আমাদের এলাকার একটা গ্রহণযোগ্য ব্র্যান্ডেড মাদ্রাসা, যেখানে বহুদিন থেকে হোস্টেল লেখাপড়া করা হয়। যে অন্য মাদ্রাসায় হোস্টেল ছিল না, আমরা তখন জানি। আমি যখন ভাদুতে পড়তাম ছাত্র যুগে, তখন দেখেছি খাপুরে হোস্টেল ছিল। খাপুর মাদ্রাসা সবসময় উন্নতি করার চেষ্টা করেছে এবং লেখাপড়া এখানে যথেষ্ট ভালো হয়, এটা আমরা জানি। অতএব এই মাদ্রাসা আমাদের নিজামিয়া মাদ্রাসা বলতে এখানে এডুকেশন, জেনারেল এডুকেশন প্লাস ইসলাম এডুকেশন দুটোই হয়। এটা কিন্তু আমাদের কাছে খুব বড় দিক। জেনারেল এডুকেশন প্লাস ইসলাম এডুকেশন দুটো এখানে হয়। এবং খাপুর মাদ্রাসার যারা কমিটিতে আছেন তারা অত্যন্ত যোগ্য ব্যক্তিরা আছেন। এ সভাবিচে এসে 1000 টাকা দিল মাদ্রাসা চালাতে, জাহাদান দিয়ে গেল একই রব্বানা, মিটাইয়া দিও আল্লাহ মনের বাসনা। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আসুন ভাই, যারা দিবদিশি মনে করছেন দেরি না করে একটু এগিয়ে আসুন। শোনেন শোনেন অগো শোনেন, শোনেন দান হাতে দেখো আল্লাহ কত সুন্দর দান, এ দান মাশাআল্লাহ। এখানে হেফজ খান, আরে কে গো? নবীর দেশের দান পেয়েছি আলহামদুলিল্লাহ, 2টি চাঁদির বালা আর ওর সাথে 500 টাকা। এটা কোরআন, পবিত্র কোরআন দান করেছেন একজন, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। দেখো আল্লাহ দান হাতে 50 টাকা দান, এ দান অনুপাতে ফেরে নেকি যেন পান। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিবে, নিজ দয়া দিয়ে আল্লাহ ক্ষমা করে দেবে। 100 টাকা একই ছোট্ট বাচ্চা দিল, একই না দিল ফের দানে বোঝা গেল। ওগো আল্লাহ দয়াময়, দয়ারি সাগর, করুণা করুণা খোদা সবার ওপর, তার সাথে একই জোড়া বালা দেখিতেছ আমার হাতে, ক্ষমা করে দিও আল্লাহ কাল কিয়ামতে, আমিন সুম্মা আমিন। মেয়েদের তরফ থেকে দান এসছে অনেক, না আসতে আছে মাশাআল্লাহ, অনেকগুলো মেয়ে মিলে অনেক টাকা দান দিচ্ছে, করেছে ঘোষণা, এতটির নাম আমি বলিতে পারবো না। ও 500 টাকা নগদ, ও 1500 টাকা অ্যাকাউন্টে মারলেন, মানে 2000 টাকা, তাই তো? বাড়ি কোথায় ভাই আপনার? বাড়ি কোথায়? গোরাক্ষা। কি কাজ করা হয়? বাইরে। ফোন পেতে কোন এতে মারলেন? ওই ওই খাতের নাম ফোন পে দেওয়া ছিল কি? ইনফরমেশন নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
এ 500 200 100 করে কয়েকজন মিলে দান করে গেল। সকলের দান আল্লাহ করো হে কবুল। ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, করুণা করুণা খোদা সবার উপর। মাশাআল্লাহ। আরে মাদ্রাসায় নতুন চাদর নিয়ে এসেছে একটা মহিলা। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। এই চাদরকে আল্লাহ তুমি মাস অ্যাকাউন্টে, মাশাআল্লাহ, ওটা মাদ্রাসার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এই যে চাদরটা রাখেন, আর এই চাঁদির বালাটা উঠা হলো। মাশাআল্লাহ, আসুন একটু আসুন। আমার এই বাপজান 500 টাকা দিয়েছে। আল্লাহ, যোগ্য মায়ের যোগ্য ছেলে ছিল এখানেতে, 2 জন মিলে 1000 টাকা দিল মাদ্রাসা চালাতে। তাহাদের এই দানে চলিবে মাদ্রাসা, জড়াইয়া দিও মাদ্রাসার ভালোবাসা। আমিন সুম্মা আমিন। শোনেন শোনেন ওগো শোনেন শ্রোতাগণ, কেন করা হয়েছে এই জলসার আয়োজন। এই যে ভারতবর্ষ, তার নাম হিন্দুস্তান, এদেশে বাস করি মোরা বহু মুসলমান। মুসলমানদের ধর্মীয় ভাষা হয় আরবিতে, আর আরবি শিক্ষা হয় কেবলেই মক্তব মাদ্রাসাতে। এ দেশের সরকার এই শিক্ষার খরচ করেন না বহন, খরচের যোগান দেই যত এই এলাকার মানুষজন। তিল তিল দান এসে হয় যে দানের পাহাড়, এটাই বিশ্ব মাঝে মুসলিমদের অহংকার। শোনেন শোনেন ওগো শোনেন। মাশাআল্লাহ, আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। আর যারা দিবদিশি মনে করছেন, দয়া করে একটু এগিয়ে আসুন, একটু আসুন ভাই। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা, ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। ওই বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না মনের তামান্না, আমি চাই গো আমার স্বামী হোক নামাজি মাওলানা। যার দিলেতে থাকবে গাথা হাদিস ও কোরআন, সর্বদা যার খেয়াল হবে মসজিদের আজান। যার রুজি রুটি থাকবে হারাম, হারাম কিছু থাকবে না, হারাম কিছু থাকবে না মনের তামান্না, আমি চাই গো আমার স্বামী হোক নামাজি মাওলানা। শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আমার, আর গর্ব করে বলবো আমার স্বামীর হয় না তুলনা, স্বামীর হয় না তুলনা মনের তামান্না, আমি চাই গো আমার স্বামী হোক নামাজি মাওলানা। আসুন ভাই, যারা দিবদিশি মনে করছেন একটু দেরি না করে এগিয়ে আসুন। শেষ টাইমে একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন ভাই। শেষ টাইমে একটু এগিয়ে আসুন, একটু আসুন। একদিন সব কোথায় বাড়ি ভাই? মাশাআল্লাহ, ছেলে একটা যুবক ছেলে 500 টাকা দান করেছে আল্লাহ তার বাবার নামে। বাবা বেঁচে আছে? যারা ব্যাগে কালেকশন করছেন একটু কাইন্ডলি স্ত্রী নিয়ে চলে আসুন ব্যাগগুলোকে। ব্যাগে ব্যাগে কালেকশন করছে, ব্যাগগুলো একটু কাইন্ডলি স্ত্রী নিয়ে আসুন, একটু আসুন ভাই। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে যেদিন দেওয়া হবে 6 দিন পরে এই নখগুলো সব খসে পড়ে যাবে, 9 দিন পরে চুলগুলো খসে যাবে। কবি বলছেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহে সামান্যতে করিও না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পুকার খাদ্য হবে, 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মাশাআল্লাহ, একজন মহিলা
নবীর দেশের আরেকটা নাকমাছি পেয়েছি, মাশাআল্লাহ। এই দানকে আল্লাহ তুমি, এই সুন্নতি দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন 200 টাকা দিয়েছিল মহিলা, জাহিদুল্লাহর মা মারা গেছে, তার জন্য উনি 1500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার মায়ের কবরের শাস্তি মাফ করো, অন্ধকার কবর আলো জ্বালিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতে লিবাস পরিয়ে দাও, কবরটিকে চোখের জ্যোতি পর্যন্ত প্রশস্ত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা ও আমার বাড়ি কোথায়? ঘুগুরামুড়ি থেকে। হাজি ভাই শুনে 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 আর 500 করা যাবে না? অসুবিধা? আচ্ছা লিখে দিন, লিখে দিন 500 টাকা। মাসাল এবার দিলে 500 টাকা লিখে দিন। আমি 500 টাকা দিয়েছে। যোগ্যতম ভাই যান সভাতে এসেছিল, 500 টাকা দিয়ে তাড়াতাড়ি যাচ্ছিল। ভাইকে আমি করজড় করে ধরিলাম, যা বলার অনেক কিছু ভাইকে বলিলাম। বুঝে সুঝে দেখে ভাইজান মাদ্রাসারও লাগি, আরো 500 দিল করেছিলাম দাবি। জাহাদান দিয়ে গেল দ্বিতীয় দফায়, গ্রহণ করো হে তুমি প্রভু দয়াময়। শুনিলাম তার স্ত্রী গেছে কবরেতে, উদ্ধারিয়া লিও আল্লাহ তোমার দয়াতে। ওগো আল্লাহ দয়াময়, দয়া পাক পারওয়ার, মিটাইয়া দিও আল্লাহ তুমি গো রহমান। ওগো আল্লাহ দয়াময়, দয়ারি সাগর, করুণা করো না খোদা সবার ওপর, আমিন সুম্মা আমিন। দুইটি বাচ্চা মিলে একই 150 টাকা দান, দান অনুপাতে ফেরে নাকি জানো পান। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিবে, নিজ দয়া দিয়ে আল্লাহ ক্ষমা করে দেবে। এ ডান হাতে দেখো আল্লাহ কত সুন্দর দান, এ দান অনুপাতে ফেরে নাকি জানো পান, আমিন সুম্মা আমিন। আসুন ভাই, যারা দিবদিশি মনে করছেন দেরি না করে একটু এগিয়ে আসুন, একটু আসুন। যারা দিবদিশি মনে করছেন দেরি না করে একটু এগিয়ে আসুন ভাই, একটু আসুন। বইয়ের কথাই করো না হাই মাকে অপমান, বইয়ের কথাই করো না হাই মাকে অপমান। তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে আসবে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে হাতের দিকে, আনলে কটা শাড়ি। বিদেশ থেকে আসবে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে হাতের দিকে, আনলে কটা শাড়ি। মা তাকাবে মুখের দিকে, বেটা শুকিয়ে গেছিস কেন, বেটা দেরি হলো কেন। বইয়ের কথাই করো না হাই। ভাইজান শুনেন শুনেন শুনেন, গাজালের তালে থাকতে থাকতে পাটি ছুটিয়েছে। আপনাকে দেখে আমাকে আপনাকে মানে আমি আসলে সবাইকে ডাকি না, কিন্তু আপনার চেহারা দেখে মনে হয়েছে যে 500 টাকা আপনার দান নয়। জানি না, আমি ইন্টারনালি মানে ইনফরমেশন আমার কাছে নেই। বাড়ি কোথায় আপনার? আরে আপনার চেহারা দেখে মনে হয়েছে 5000 টাকা আপনার কাছে নিবো আমি ইনশাল্লাহ। মনে হয়েছে পারবেন আপনি, মনে হচ্ছে কি কাজ করেন? একটা মহিলা 50 টাকা এক হাত করা, একটু 2000 টাকা বাকি করে দিছি। নারে তাকবীর, নারে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহ দিবে, হবে। 2000 টাকা বাকি রেখে দিচ্ছি। যোগ্যতম ভাই যান সভাতে এসেছিল, 500 টাকা দিয়া তাড়াতাড়ি পালা ছিল। ভাইকে আমি করজড় করে ধরিলাম, যা বলার অনেক কিছু ভাইকে বলিলাম। বুঝে সুঝে দেখে ভাইজান মাদ্রাসারও লাগি, আরো 2000 দিল করেছিলাম দাবি। জাহাদান দিয়ে গেল দ্বিতীয় দফায়, গ্রহণ করো হে তুমি প্রভু দয়াময়। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিবে, নিজ দয়া দিয়ে আল্লাহ ক্ষমা করে দিবে, আমিন সুম্মা আমিন। ভাইজান যারা দিবদিশি মনে করছেন দেরি না করে একটু এগিয়ে আসুন। একদিন সবারই নাম মসজিদ হবে এলান। ভাইজান ওরে বাবা, আর থামবে না। ও ভাই বাড়ি কোথায় না, মুখ টুক ঢেকে আসছে। একদিন সবারই নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন সবারই নাম মসজিদ হবে এলান। একদিন আমাকে পরিয়ে কাফন, একদিন যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন সবার নাম মসজিদ হবে এলান।
দুটো মহিলা দুটো কোরআন দান করেছে আল্লাহ সকলের দানকে সাদর গ্রহণ করো। গত রসুলগঞ্জে একটা কবিতা বলেছিলাম, এ ভাই একটা ডিমান্ড নিয়ে কবিতা বলেছিলাম গত রসুলগঞ্জ মাদ্রাসায়, ডিমান্ড নিয়ে ওই কবিতাটা আপনাদের শোনাবো। যারা ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন তাদের জন্য এই কবিতা। আজ থেকে বহুদিন পূর্বে ওই পাকুড় ঝাড়খণ্ডের একজন বড় আলেম কবিতাটা লিখেছিলেন, আপনাদের শোনাবো ইনশাল্লাহ। 300 টাকা এটা কোরআন। আল্লাহ তুমি সকলের দানকে সাদর গ্রহণ করো। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ। ডিমান্ড সম্পর্কে যারা ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন তাদের এই কবিতা বহুদিন পূর্বে লিখেছিলেন পাকুড় ঝাড়খণ্ডের একজন বড় আলেম। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদেতে দিতে হবে ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জন ডলি বিবি, বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। লুচি বুনিয়া মাছ মাংস মিষ্টি মিহি দানা, যেবা যত পারবি খাবি নাইখো কোনো মানা। পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে, আধা পাতে আধা হাতে রেখে পড়লো উঠে। গোসল সাবান হাতে গোসল হাতে, সাবান হাতে কাপড় গায়ে হলুদ গায়ে গোসল খানায় যায়। ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব মিলিয়ে বেটির বাপ এলো মজলিসেতে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হারালো ঈমান। মুখে দাড়ি মাথায় টুপি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হারালো ঈমান। টাকা পেয়ে বেটার বাপ গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল রাখবো না খো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড় হাত, মনে করো না অপমান রাখো আমার বাত। শুনলো না খো 8 দিনের ভেতরে 2,000 টাকা, পরিশোধ করে দেব দিও না খো ব্যথা। শুনলো না খো বেটার বাপ উঠে পড়লো সবে, ফরিদা কিন্তু জানালা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থাকো এর জবাব দিতে, আল্লাহ যেদিন ধরবে তোমায় কিয়ামতের কোটে। লুচি বুনিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদার শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। আজ ফরিদার শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। ফরিদারি মতো দেখো কত শত জন, টাকার লোভে পড়ে ভাই সমাজেরই কারণেতে দিচ্ছে গো জীবন। কথা কি বাস্তব না অবাস্তব? কারণ এই যে ডিমান্ড চলছে দেশে, এতে কত মেয়ের জীবন চলে যাচ্ছে, কত মেয়ের জীবন চলে যাচ্ছে। মা বোন, আমরা বলি যে যারা সন্তানের বিয়ে দিচ্ছেন ভুল করেও ডিমান্ড নেবেন না। আল্লাহ আপনাকে বরকত দিবে, আল্লাহ বাড়িয়ে দিবে। টাকা মানুষে ক টাকা দিবে আপনাকে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? টাকা টিকবে না। ছোট্ট বাচ্চা 120 টাকা এ দান হাতে দেখো আল্লাহ, 120 টাকা দান, তার সাথে একই 100 টাকা আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা। জান্নাত যেতে কোনোদিন করিও না ফাঁকা, ইমানে আমানে আল্লাহ রাখো তাকে পাকা। আমিন সুম্মা আমিন। আসুন ভাই, যা দিবদিশি মনে করছেন দেরি না করে একটু এগিয়ে আসুন, একটু আসুন। যা দিবদিশি মনে করছেন একটু এগিয়ে আসুন। তোমার মতো আদর মাগো আর পাবো না, তুমি মরে গেলে মাগো আর দেখা পাবো
10 মাস 10 দিন গর্ভে রাখলে, আরো কত কষ্ট পেলে, আরো পেলে প্রসবের ওই কত যন্ত্রণা, তোমার মতো আদর মাগো আর পাবো না। হাজার তোমায় গালি দিলে, তবু ডাকো মা বাবা বলে। হাজার তোমায় গালি দিলে, তবু ডাকো মা বাবা বলে। এতই তোমার আদর মাগো, কেন বুঝি নাই, তোমার মতো আদর মাগো আর পাবো না। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আর যত গুনাহ আছে মা বাবার কাবিরাম, তুমি ক্ষমা করো হে দয়াল ও গো পাক রব্বানা। তোমার মতো আদর মাগো আর পাবো না, তুমি মরে গেলে মাগো আর দেখা পাবো না। এই ছোট্ট বাচ্চা আমার হাতে 100 টাকা দান করেছে আল্লাহ, এই যে সন্তানকে তুমি কবুল করো এবং তার এই দানকে সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান যারা দিবদিশি মনে করছেন শেষ টাইমে একটু এগিয়ে আসুন, দানের পর্বটা শেষ করলে পরবর্তী আরো আমার বন্ধুবান্ধব দুজন বক্তা আছে, আপনারা তাদের অন শুনবেন ইনশাআল্লাহ। একটু এগিয়ে আসুন, একটু আসুন ভাই। আছে আচ্ছা ঠিক আছে, মানে কোনো সময় জালসায় টাইম কম থাকে তখন কাঞ্চন কন্যা এক্সপ্রেস চালাতে হয়, আর যখন টাইম দেখেন বাড়িয়ে দিলে তখন মালগাড়ি চলছে। তো যাই হলো, আপনাদের ইনশাআল্লাহ আপনারা যখন আছেন একটু শেষ টাইমে একটু কথা বলি। আসলে ভাই কি হয়েছে জানেন, আমাদের দেশে মাওলানা আব্দুল ওহাব রহমানী সাহেব মারা গেছেন। আমার আব্দুল ওহাব রহমানী সাহেব যে মারা গেছেন আমাদের দেশে ছিলেন বিশাল বড় পণ্ডিত। তো উনি একটা কবিতা বলতেন শেষ টাইমে, এত চমৎকার কবিতা ভাই যে এখন উনি মারা যাওয়ার পরে ওই কবিতাটা কিন্তু আমার মুখস্থ আছে, আপনাদের শুনি। আমি ওনার কবিতাটা মাঝে মধ্যে বলি। মায়ের নামে 500 টাকা দিয়েছে একজন মহিলা, আল্লাহ তুমি দানকে সালাম। উনি বলতেন যে সব জিনিসের শাহজামাল, আমাকে মাঝে মধ্যে বলতেন, আমি ওনার সঙ্গে 2-4টে জালসা করেছি শেষ বয়সে। তো উনি বলতেন যে শাহজামাল সব জিনিসে ভেজাল লেগে গেছে, দিদা দাদু অসুস্থ তাই ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শেফা দান করো, আরোগ্য দান করো। তো উনি এই কবিতাটা লিখতেন, কবিতাটা বলেছিলেন, এত চমৎকার কবিতা। 500 টাকা দান করেছি এক মা আমার, এই দানকে তুমি আল্লাহ সাদর গ্রহণ করো। তো ওনার এই কবিতাটা মুখস্থ আছে আমার, একটু শুনেন। উনি বলতেন যে শাহজামাল কোন জিনিস পৃথিবীতে অরিজিনাল পাবে না, আমাকে বলতো। কেন মানো না, বলছে সব ভেজালে ভরে গেছে। দেউনি তখন কবিতাটা বলতেন, ভেজালের যুগ চলছে রে ভাই, যখন যেদিকে চায়, ভেজালে ভেজালে ছেয়ে গেল দেশ, আসল পাওয়াই দায়। ধানে ভেজাল চালে ভেজাল, মনে হচ্ছে বাবজি, ধানে ভেজাল চালে ভেজাল, ভেজাল সরষা তেলে, রসগোল্লা কিনে খেলে আর ছানাটুকু নাহি মিলে। আটাতে ভেজাল চিনিতে ভেজাল, আটাতে ভেজাল চিনিতে ভেজাল, ভেজাল দুধ মিশে, মানুষের যত সুখাদ্য ছিল সব পরিণত হলো বিষে। ধর্মে ভেজাল কর্মে ভেজাল, ধর্মে ভেজাল কর্মে ভেজাল, ভেজাল পুঁথির পাতা, ওষুধের মাঝে মিশলো ভেজাল, ঘুরলো জ্ঞানীদের মাথা। সাহিত্যিক ভাই ভেজাল গল্পে, সাহিত্যিক ভাই ভেজাল গল্পে, মুখরিত করে বই, গোয়ালে দুধ চুরি করে পাচ্ছে ভেজাল দই। নামাজে ভেজাল রোজাতে ভেজাল। মাওলানা সাহেব সব ভেজাল বুঝতে পারলো, কিন্তু নামাজে ভেজালটা কি জিনিস? এ ভাই শুনেন, এবার শুনেন কান করে। আমার এক বাপ যান, বাড়া যাবেন একটু, খুব কম হলে চলেছে। চেপে ধরেন, চেপে ধরেন, নাহলে স্টেজে নিয়ে আসেন, সালাম করে মুসাফা করবেন, ভালো করে দিয়ে দেন, দিয়ে দেন। আচ্ছা হ্যাঁ, উনি বলছিলেন ভাই নামাজে ভেজাল, একটু শুনে ভালো করে ভাই, একটু এক বাক্যে চেয়ে থাকেন। আচ্ছা 15 খান হয়েছে, মানে একটু গলা কাটা দান হয়েছে, তার পুরো চেয়েছেন আপনি। মাশাআল্লাহ, আমার শ্রদ্ধেয়
শিক্ষক মহাশয় আমার কারি সাহেব উনি 2000 টাকা দাবি করেছেন, 1500 টাকা দিয়েছেন। ভাইজান শুনেন, নামাজে ভেজাল এইটা মাওলানা আব্দুল ওয়াহাব রহমানী বলতেন। নামাজে ভেজালটা কি জিনিস একটু এক বাক্যে চেয়ে থাকেন। নতুন জামাই এসছে শ্বশুর বাড়ি বেড়াতে, নতুন জামাই তো শ্বশুর বাড়ি যখন বেড়াতে এসছে তখন ওর স্ত্রী বলেছে, শুনো আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে সবাই নামাজি, আমার আব্বা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, আমার বড় দাদা নামাজ পড়ে, ছোট ভাইটাও নামাজ পড়েছি, তুমি আমার ছোট ভাইটাকে নিয়ে যাও মসজিদে, যাও নামাজ পড়ে এসে যাও, না তো মান সম্মান থাকবে না। তখন নতুন জামাই বলছে, আরে নামাজ ফের কি জিনিস, নামাজ কি জিনিস, তুই নামাজ জানি, তুমি জানো না? বলছে, আমি তো জন্মে কোনোদিন নামাজ পড়িনি, জীবনেও পড়িনি আমি নামাজ, বাপ জন্মে নামাজ পড়িনি। হ্যাঁ, তো তুমি এক কাজ করো, শোনো, তুমি মসজিদে যাও, ইমাম সাহেবকে দেখবে, ইমাম সাহেব যেরকম করবে তুমি সেরকম করবে। জি, মাশাআল্লাহ, আব্বা আম্মা সকলের নামে আমার যে দানটা পেন্ডিং ছিল, আমার নিজাম সাহেব উনি 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ, দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, তো যে নামাজ তুমি একটু পড়ে এসে যাও। কারণ স্ত্রীর কথা ভাই, দুনিয়াতে পৃথিবীতে সব কথা যদি ভুলে যায়, স্ত্রীর কথা কেউ ভুলবে না, স্ত্রীর কথা, স্ত্রীর কথা কেউ ভুলবে না। স্ত্রীর কথা শুনে গেছে একদম ঠিক, যখন মসজিদে যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নানা শ্বশুর সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, দাদা শ্বশুর সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, তখন খুব খুশি, খুব খুশি। আরে নামাজ তো ভালো জিনিস, মসজিদে আসলে সালাম পাওয়া যায়, আদর পাওয়া যায়, আপ্যায়ন পাওয়া যায়। তখন আর দাদা শ্বশুর নানা শ্বশুর বলছে, শুনো আমার পোতা জামাই, নানা শ্বশুর বলছে আমার লাতি জামাই আমার কাছে নামাজ পড়বে দাঁড়িয়ে, একদিকে দাদা শ্বশুর, একদিকে নানা শ্বশুর, আর মাঝখানে আর জামাই, আর সামনে ইমাম। আরে বাপ রে, মা মারা গেল কয়েকদিন হলো, 500 টাকা দান করেছে। এবার আল্লাহ তুমি তার মাকে জান্নাতবাসী করে কবরের শাস্তি মাফ করো। এবার দেখলেন ইমাম যখন সামনে, আর ও পিছন দিকে, আর ডান দিকে দাদা শ্বশুর, আর বাঁ দিকে নানা শ্বশুর। এবার ইমাম সাহেবকে ফলো করতে গিয়ে নামাজ শুরু করেছে, মাগরিবের নামাজ। ইমাম সাহেব বায়েত বাণী বলার পরে যখন শুরু করেছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তার পিছন দিক থেকে ইও শুরু করেছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো ওর দাদা শ্বশুর বলছে, মান সম্মান গেল বে, কোন কারি সাহেবকে নিয়ে নিজে ইমাম সাহেব কেরাত করছে, তো ইও পিছন পিছনে কেরাত করতে শুরু করলে। দাদা শ্বশুর বাঁ দিকে ছিল, ভাবলে যে নানা শ্বশুর হুড়া টুড়া মারছে কি মারে না, কি যে করছে। ফের যখন আর রহমান রাহিম, ও বলছে আর রহমান রাহিম, কি বলছে, ইমাম সাহেব বলছে মালিক ইয়াউমিদ্দিন, ইও বলছে মালিক ইয়াউমিদ্দিন। তোমার দাদা শ্বশুর মান সম্মানে পড়ে যখন সহ্য করতে না পেরেছে, তখন এই কাহিনী দিয়ে একটু থাম, থাম তো বলতে পারে না নামাজের অবস্থায়, তখন বলে হ্যাঁ তুই করে বকতে লাগলে, হ্যাঁ তুই করে কেরাত করতে লাগলে, থাম, একটু একটু বাঁ হাত দিয়ে হুড়া মেরেছে। তখন আর নানা শ্বশুর ওদিক থেকে বলছে, দাদা শ্বশুর কিছু বললো কি বললো না, তখন ই ফের এদিক দিয়ে একটু ডাইন হাত দিয়ে হুড়া মেরেছে, থাম। তখন ই মনে মনে ভাবছে যে নামাজে লাগছে হুড়াহুড়িও করতে হয়, কিন্তু যে এদিকে ই দাদা শ্বশুর হুড়াইছে, ওদিকে নানা শ্বশুর হুড়াইছে, ই বেচারা শেষ টাইমে যুবক মানুষ এত জোরে হুড়া মেরেছে, এদিকের কাতার পড়ে গেছে, এদিকে কাতার পড়ে গেছে। তখন উঠে যাওয়ার পরে বলছে, এই কাজ করলে কে? এই করলো। তখন দাদা শ্বশুর বলছে, নামাজ দি বাপ জন্মে পড়েছিলি, হ্যাঁ কেন এত জোরে কিনা হুড়া মারতে গেলি, এত জোরে কিনা হুড়া মারতে গেলি? তখন ও বলছে, হাজি হুড়া কি আমি আগে মেরে, শুনুন তুমি তো দাদা শ্বশুর হুড়াইছ মাস্টার 500 টাকা, আর আমার নানা শ্বশুর বাঁ দিক থেকে হুড়াইছে, তা আমি কি করবো? এই সময় তখন বাধ্য হয়ে আমাকে হুড়াহুড়ি করতে হয়েছে। আমি ভাবছিলাম নামাজে হুড়াহুড়িও করতে হয়। নামাজ যদি না পড়ে, এটা হচ্ছে নামাজে ভেজাল। কবি বলছেন, নামাজে ভেজাল, রোজাতে ভেজাল, ভেজাল জাকাতে ভাই, ভেজাল মিশ্রিত টাকা নিয়ে হাজি হজ করিতে যায়। মাশাআল্লাহ, একবার যেন আমার 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে সাদরে গ্রহণ করুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, যারা দিবদিশি মনে করছেন দেরি না করে একটু এগিয়ে আসুন, একটু আসুন ভাই, শেষ টাইমে আমার সময় এগিয়ে যাচ্ছে, আপনারা একটু এগিয়ে আসুন, একটু আসুন, দু চারটা হাদিস শোনাবো আপনাদের, তাই নাকি? অনেকক্ষণ হয়ে গেল তো, কালেকশন করার সময় আসলে হাদিস বলা যায় না, একটা হাদিস শুনেন তো। আপনারা কে কে জান্নাতে যেতে চাইছেন বলেন, হাত দেখান। আপনারা জান্নাতে যেতে যাবেন না? জান্নাতে যাবেন না? ইনশাআল্লাহ হাত দেখান, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। একটা হাদিস শোনাই আপনাদের, খুব জগজমাট হাদিস। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্যে চেয়ে থাকুন হাদিসটার দিকে, সকলের দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আছেন মসজিদে নববীতে, অনেক সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, হাদিস সহিহ। আল্লাহ রাসূল হঠাৎ করে বলছেন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবারা, এই যে আমরা মসজিদে আছি, এই জলটা দেন তো একটু, ওই জলটা দেন তো একটু, জলটা আছে? মাশাআল্লাহ, বাপরে,
জল হয়ে আসি ভাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সায়াত্তালিবু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন একটা মানুষ ঢুকবে মসজিদে, যে লোকটা জান্নাতে যাবে। কোথায় যাবে ভাই? কথা বলেন। জান্নাত। সবাই জান্নাত পেতে চান তো এই হাদিসটা শুনেন, জান্নাতে যাবে। তখন হাদিসটা যেমনই বললেন, লোকটা একটা সাহাবী ঢুকলেন, তিনি হচ্ছেন রাজুলুম মিন আনসার, আনসারী একজন সাহাবী মসজিদে ঢুকছেন। আল্লাহ রাসূল বললেন, আহা, এই লোকটা জান্নাতে যাবে। সাহাবারা ভাবলেন, ইনি কি এমন আমল করেছেন যে আমলের বিনিময়ে ইনি জান্নাত পাবেন? সাহাবারা সবাই কান খাড়া করে দিয়েছেন, চোখ খুলে দিয়েছেন। আল্লাহ রসুলের সাহাবী ঘুরে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন হলো, আল্লাহ রসুল একই কথা বলছেন, সায়াত্তালিবু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এক্ষুনি একটা মানুষ ঢুকবে, তিনি জান্নাতে যাবেন। দেখছেন ওই ব্যক্তি ঢুকেছেন যেই ব্যক্তি প্রথম দিন ঢুকেছিলেন। হয়ে গেল দুজন। তাহলে একই ব্যক্তি দুদিন ঢুকছেন। নাম্বার 3, আল্লাহ রাসূল আবার বলছেন, সায়াত্তালিবু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। 500 টাকা একটা ছোট্ট বাচ্চা দিয়েছে, আল্লাহ তুমি দানকে সাদর গ্রহণ করো। আসলে কালেকশনের সময় ওয়াজ করা যায় না, হাদিসটা বলতে গেলে ডিস্টার্ব হয়ে যায়। তো যাই হোক, আল্লাহ রাসূল বললেন, সায়াত্তালিবু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এই জন্য আমরা গজল বলি আর কালেকশন করি। তখন খারাপ লাগে যে দীর্ঘক্ষণ গজল বলছি, এই জন্য গজল বলতে হয় আর কালেকশন করতে হয়। মানে ওয়াজ করতে গেলে মাঝে মাঝে তখন কালেকশন আসলে ওইটা একটু মার খায়, যেহেতু জালসার উদ্দেশ্য কালেকশন করতে হবে আমাদের। তো ভাইজান এবার শুনেন, তৃতীয় দিন একই ব্যক্তি ঢুকছেন, তিনি কোথায় যাবেন? দেওয়া হলো, ফোন পে 1000 টাকা দিছে। মাশাআল্লাহ, বাবা মারা গেছে, আল্লাহ তুমি তার কবরের শাস্তি মাফ করো, অন্ধকার কবর আলো জ্বালিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বাস বাড়িয়ে দাও। আল্লাহ তুমি চোখের জ্যোতি পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। তার স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো, তুমি শেফায়ে কামেলা শেফায়ে আজলা দান করো, আল্লাহুম্মা আমিন। এবার বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিস্টেমে বলছেন, একই ব্যক্তিকে 3 দিন জান্নাতি ঘোষণা করছেন। কে করছে ভাই ঘোষণাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো সন্দেহ আছে? ওই লোকটার জান্নাত পেতে কোনো সন্দেহ আছে? নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি ঘোষণা করছেন 3 দিন। তিনি হচ্ছেন আনসারী সাহাবী। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আনসার? আনসার কাকে বলা হয়? হুইজ আনসার? আনসার কে? আনসার হলো মদিনাতে বসবাসকারী সাহাবীরা। মক্কা থেকে যখন হিজরত করে যারা গেলেন, তাদেরকে টাকা পয়সা জমি জায়গা সর্বোপরি স্ত্রী দিয়ে সাহায্য করেছিলেন, তারা হচ্ছে কি? আনসার। তো এই আনসারী সাহাবী তিনি জান্নাতে যাবেন। এইটা দেখে একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কিন্তু ভিতরটা লালায়িত। এই সাহাবী কোন আমল করে জান্নাত যাবেন? আমিও যদি এই আমলটা করে জান্নাত পেতাম। ওই সাহাবীর বাড়ি এক পা করে চলে গেছেন। কয়েকদিন পরে যে ওকে মিথ্যা কথা বলছেন, এই সাহাবী তার বাড়িতে থাকবে, তার আমল দেখবে যে কি আমল করে সে জান্নাত পাচ্ছে, এইটুকুর জন্য এক পা করে গেছে। যাওয়ার পরে তখন ওর বাড়িতে গিয়ে বলছে, ভাইজান, আমার আব্বার সঙ্গে 3 দিন 3 রাত যাবত আমার ঝগড়া কথা হচ্ছে না। আমার আব্বা আমাকে বাড়ি থেকে বিতাড়িত করেছে। আপনি যদি একটু দয়া করেন, আপনার বাড়িতে মাত্র 3 দিন 3 রাত আমাকে থাকতে দেন, আমি অত্যন্ত আনন্দিত হতাম, উৎফুল্লিত হতাম, আমি অত্যন্ত খুশি হতাম। বলছে, আপনি 3 দিন 3 রাত থাকবেন তো থাকেন, কে আমার নিষেধ করেছে? আপনার কোনো অসুবিধা নেই। 3 দিন 3 রাত থাকলেন আমলটা দেখার জন্য যে এই সাহাবী কোন আমল করেছেন যাকে নবীজি জান্নাতি ঘোষণা করছেন। 3 দিন 3 রাত থাকার পরে যখন ওর বাড়ি থেকে বিদায় নিচ্ছেন, তখন ওই সাহাবীর সামনে দাঁড়িয়ে দুটি কথা বলছেন। সাহাবী আমার, আনসারী সাহাবী, আপনার বাড়িতে আমি 3 দিন 3 রাত থাকলাম। 3 দিন 3 রাত থাকার পরে আপনার বাড়িতে থেকে যেটা বুঝতে পারলাম, আপনি আমাকে প্রথমে, আপনার কথা হলো আপনি আমাকে অন্তরের অন্তরস্থল থেকে ক্ষমা করে দেবেন। আপনি আমার প্রতি কোনো রকমের দাবি দেওয়া রাখবেন না, কারণ আমি ভুল কথা বলে, মিথ্যা কথা বলে আপনার বাড়িতে ছিলাম, আমি অন্যায় কথা বলেছিলাম। আমাকে আমার আব্বা বাড়ি থেকে তাড়িয়েও দেননি, আর আমি বাড়ি থেকে বিতাড়িত হয়ে আপনার কাছে আসেনি। কেন এসেছিলাম? আপনি আমরা সকলেই মসজিদে নববীতে অনেক সাহাবাদের সঙ্গে বসেছিলাম মসজিদে নববীতে। হঠাৎ করে আপনার আগমন ঘটলো। আপনার আগমন ঘটার, বাড়ি কোথায় ভাবলাম না, টাকা আর কিছু বাড়া যাবে না, আর কিছু বাড়া যাবে বলছি।
আচ্ছা যাই হোক, আমি বেশি করবো না। আর 1,000 টাকা করে দিন। নারে তাকবীর। হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দেবে। লিখে দিন, পরে দিয়ে দেন। এই লিখে দেন, 1,000 টাকা লিখে দেন। আচ্ছা মাশাআল্লাহ। 500 বাড়ি কোথায় ভাই? বাবলাবু না। মাশাআল্লাহ, উনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে সাদর গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ আচ্ছা 500 করে দেন, 500 করে দেন। আচ্ছা তখন উনি বললেন, সাহাবারে আমার, আপনার বাড়িতে কেন এসে চেক থাকলাম? নবীজি 3 দিন পবিত্র মুখ দিয়ে আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন। অতএব আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। নবীজি বলেছেন মানে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। অতএব নবীজির সাহাবী ও আনসারী সাহাবী একটু দয়া করে বলেন, আমি 3 দিন 3 রাত আপনার বাড়িতে মিথ্যা কথা বলে থাকলাম, আমার আব্বার সঙ্গে ঝগড়াও হয়নি, আমাকে বাড়ি থেকে বিতাড়িতও করেননি। অতএব কেন থাকলাম গো নবীজির সাহাবী? থাকার পেছনে কারণটা হলো আপনার আমলগুলো দেখছিলাম যে কোন আমল করে আপনি জান্নাত পেয়েছেন। কিন্তু সাহাবীরে, আপনার বাড়িতে থাকার পর যেটা বুঝতে পারলাম, আপনার অতিরিক্ত কোনো আমল দেখতে পেলাম না। আপনাকে সেরকম নফল নামাজ পড়তে দেখতে পেলাম না, আপনাকে কোনো নফল রোজা করতেও দেখতে পেলাম না, অতিরিক্ত আমল করতে দেখতে পেলাম না। একটা আমলের কথা ওই সাহাবী উল্লেখ করেই বললেন, আপনাকে তাহাজ্জুদের নামাজও পড়তে দেখতে পেলাম না, তাহাজ্জুদের নামাজেও উঠতে দেখতে পেলাম না। অতএব সাহাবারে, বিশ্বনবী বললেন আপনাকে যেহেতু তাহাজ্জুদের নামাজে, ওই সাহাবী বললেন আপনাকে তাহাজ্জুদের নামাজে উঠতে দেখতে পেলাম না, আপনি কি এমন আমল করেন যে আমলের বিনিময়ে বিশ্বনবী আপনাকে 3 দিন তার পবিত্র মুখ দিয়ে জান্নাতি ঘোষণা করেছে? ওই সাহাবী বললেন, আমাকে কেন জান্নাতি ঘোষণা করা হয়েছে এটা আমার জানা নেই, আমার সেরকম কোনো বড় আমল আমি দেখতে পাচ্ছি না, আমি বেশি বেশি নামাজ পড়তে পারি না, বেশি বেশি রোজাও রাখতে পারি না, বেশি অতিরিক্ত আমল করতে পারি না, তবে একটা আমল শুনালেন, আমার জীবনে একটা আমল আমি করি। ওই সাহাবী পরিষ্কার করে বললেন, ওই আমলটার নাম কি? আমলটা হলো, দিনের বেলায় কারো সঙ্গে ব্যবসা বাণিজ্যে ঝগড়া হয়েছে, দিনের বেলায় কেউ আমার স্ত্রীকে গালিগুলোজ করেছে, আমার সন্তানকে একটা তামাচা অন্যায়ভাবে মেরে দিয়েছে, যে কোনো মূলে একটা অন্যায় করেছে আমার সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে অন্যায়ভাবে আমার জমি দখল করে নিয়েছে, আমার গাছের আম পড়ে খেয়ে নিয়েছে, যে কোনো অন্যায় কেউ করেছে, যখন দিনের শেষে এশারের নামাজ পড়ার পরে রাত্রিবেলায় বিছানায় ঘুমাতে যায়, বিছানায় ঘুমাতে যাওয়ার সময় সকলকেই ক্ষমা করে দিই, আর মনে ভেবেলি যে এটাই জীবনের শেষ রাত, অতএব জীবনের শেষ রাত মনে করে সকলকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যায়, কারো প্রতি কোনো দাবি দাওয়া রাখি না। চিন্তা করেন, কারো প্রতি কোনো দাবি দাওয়া রাখেন না, সবকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যান। আপনারা এই আমলটা করতে পারবেন? পারবেন না। অন্যায়ভাবে আমাদের জমি দখল করেছে, আমার স্ত্রীকে গালিগুলোজ করেছে, আমার সন্তানকে অন্যায়ভাবে তামাচা মেরেছে, আমার ক্ষমতা নেই যে আমি তাকে সরাসরি ক্ষমা করে দেব, আমার অন্তর মেনে নেবে না। হাদিস কত মজবুত হাদিস, চিন্তা করেন। জান্নাত অত সহজ আমলের নাম জান্নাত নয়, অত সহজ আমলের নাম জান্নাত নয়, অত সহজ আমলের নাম জান্নাত নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 টাকা দান করেছে এক ছোট্ট বাচ্চা। আল্লাহ এই দানকে সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত কি জিনিস দেখেন। হযরত আবু বকর সিদ্দিক, আপনাদের বয়স হয়ে গেল, দেখেন তো এত যে আপনাদের বয়স হয়েছে, কোনদিন ইমাম সাহেবকে গিয়ে বলেছেন, ইমাম সাহেব আমার দোয়াটি একটু শুনেন তো, ঠিক বলছি না ভুল বলছি, 70 বছর বয়স হয়ে গেল, কবে মরে যাব, আমার দোয়াটি একটু শুনে দেন না ইমাম সাহেব, ঠিক বলছি না ভুল বলছি? কোনদিন বলেছেন? কোনদিন বলেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, শেষ বয়সে কি বলছেন? আল্লিমনি দুআআন
আদউ বিহি ফি সলাতে, বিশ্বনবী আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দেন, যেই দুয়ার বিনিময়ে আমাকে আল্লাহ জান্নাত দেবেন, আমি জান্নাতে স্থান নিয়ে নেব। বিশ্বনবী বললেন, তাহলে তুমি বলো, কুল বলো, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলুমান কাসিরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা আমরা কখন পড়ি ভাই? নামাজের শেষ তাশাহুদে আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুরূদ পড়ার পরে পড়ি না? আল্লাহু আকবার। এই যখন পড়লেন তখন শেষ টাইমে বলছেন। তাহলে হযরত আবু বকর দোয়া শিখিয়ে চাইলেন, আপনি আমি দোয়া শিখিয়ে চাইলাম না। হযরত আবু বকর কত ঈমানদার জানেন? রাত্রিবেলায় একটা বৃদ্ধা, স্বামী নেই, বাবা নেই, মা নেই, সন্তান নেই, দু চোখের অন্ধ, কেউ নেই, ওই বৃদ্ধা মহিলার পরিষেবা দিতেন। কোথায় পেচ্ছাপ করে রাখতেন, পেচ্ছাপ সাফ করতেন, পায়খানা করে রাখতেন, পায়খানা সাফ করে করতেন, নতুন জল তুলে দিতেন। আসসালামু আলাইকুম। হারাহারি একটা ছোট বাচ্চা বেটা ছেলে আছে, ওদিকে রেখে ওর মা কোথায় গেছে, এখানে আছে, স্টেজের কাছে নিয়ে যাবেন। খুবই ছোট, কিচ্ছু বলতে পারে না কথা। আর একটা কথা হলো, আমাদের প্রধান বক্তা মমতাজুল ইসলাম সাহেব চলে এসছেন 10টার সময়, উনি এখানে পৌঁছবেন। আপনারা যে যেখানে আছেন স্টেজে চলে আসেন, পরে জায়গা পাবেন না। যারা যেখানে আছেন, প্রধান বক্তা মমতাজুল সাহেব চলে এসেছেন, উনি ঠিক 10টার সময় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা সামনের দিকে এসে ঘন হয়ে বসুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। গ্রামের নাম মাটিহারি নাকি? সবজি বললে তুমি অনেক নেই। হ্যাঁ বলেন। বক্তা আসার আগে আপনারা একটু উৎসুক আছেন যে জালসার আগে থেকে 1 মাস থেকে আদায় চলছে গোটা গ্রামে, পাশের 24টা গ্রাম। আমি পরপর বলছি আদায়টা, টোটালটা বলছি। 1 নম্বর মাটিয়ারি 1,52,100 টাকা, বাকি 9,700 টাকা। ঝাওয়াবাড়ি 30,750 টাকা, সিকতাহার 24,200 টাকা, গুরগ্রামণি 48,980 টাকা, লকড়িগোলা 40,320 টাকা, বাকি 29,800 টাকা। রহমতপুর 29,450 টাকা, বাবলাবনা 1,12,485 টাকা, বাকি 49,600 টাকা। গোরাক্ষা 52,210 টাকা, বাকি 18,000 টাকা। পাঁচপাড়া কলোনি 17,930 টাকা, বাকি 38,000 টাকা। বালুঘাট 11,960 টাকা, বাকি 11,800 টাকা। শিক্ষাটোলা 28,850 টাকা, ছাড়কাটোলা 41,400 টাকা। যেগুলো বাকি বলছি না, ওদের বাকি আছে, এখনো খাতা জমা হয়নি, ওদের নগদগুলো জমা হয়েছে। ছাড়কাটোলা 41,000 টাকা, কাঠমিল 69,500 টাকা, পরানপুর নামটোলা 6,300 টাকা, বাকি 5,300 টাকা। চাঁদপুর নামটোলা 21,000 টাকা, পরানপুর বাজার 23,420 টাকা, নিমলডিহি 77,600 টাকা। রাধানগর পশ্চিম 1,39,500 টাকা, বাকি 35,000 টাকা। রাধানগর মহাজনটোলা 53,060 টাকা, বাকি 79,100 টাকা। চাঁদমণি 46,050 টাকা। গাড়ির আদায় 32,000 টাকা। দালালটোলা 5,490 টাকা, বাকি 26,400 টাকা। চাঁদমণি গাড়ি আদায় 19,800 টাকা। আর ভাত বিক্রি 2,400 টাকা। টোটাল আদায় সর্বমোট টোটাল হচ্ছে 10,86,405 টাকা। আর বাকি 3,02,700 টাকা, যে কটা আদায় হয়েছে। আর বাকি আরো বাকি গ্রামগুলো আছে। টোটাল 13,89,105 টাকা। 13,89,105 টাকা টোটাল, যেটা আদায় হয়েছে 10,86,405 টাকা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আপনারা কালেকশন শুনলেন এতক্ষণ থেকে, যেটা আপনারা গ্রাম থেকে দিয়েছেন। আপনারা বক্তাকে নিয়ে আসেন, সময় হয়ে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ, একটা মেয়ে 100 টাকা দিয়েছে, আল্লাহ তাকে সাদর গ্রহণ করুন। একটু আসি ভাই। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি প্রতিদিন ওই মহিলার পরিষেবা হতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্পিটিশন দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে বিকেলে গিয়ে যাচ্ছেন, সুযোগ পাচ্ছেন না। চিন্তা করেন ঈমান তাদের ভেতরে কিভাবে ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানী চেতনাটা কত ছিল, কত ঈমানী চেতনা তাদের মধ্যে ছিল। আজকে আমরা সেই আবু বকর এবং উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের যে চিন্তা চেতনা, এদের যে ঈমানী ভোল্টেজ, এদের যে ঈমানের রূপরেখা, সেটাকে আমরা একটু চেষ্টা করব। মূলত এই চেষ্টা আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ। ভাইজান, হ্যাঁ, একজন ভাই আমার 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন শেষ টাইমে, আর বক্তা যেহেতু আসছে, আর বেশি আমি লম্বা করবো না, এটা আসুন 100 টাকা দিয়ে ইনশাআল্লাহ একজন দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যা দিব দিছি মনে করছেন, দেরি না করে একটু এগিয়ে আসুন। একটু আসুন ভাই, একটু আসুন। মরহনামাই ডাক দিয়েছে যেতে, মা বাবা মারা গেছে, তাই ওনার মা বাবার মৃত্যুর নামে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা এখনো দেননি, যারা দিবদিশি মনে করছেন, দেরি না করলে একটু এগিয়ে আসুন, আমাদের সামনে আসুন। একটু আসুন ভাই, যারা দিবদিশি মনে করছেন তারা দেরি না করে একটু এগিয়ে আসুন, একটু আসুন। কাহা রইল ইজ্জত, কাহা গেল শান, কাহা রইল ইজ্জত, কাহা গেল শান, জরিওটা না রইল তোরে ঈমান। কাহা রইল ইজ্জত, কাহা গেল শান, জরিওটা না রইল তোরে ঈমান। दिन रात भटकाएछ पियाएছে तारी, सुन्ना तेरी दुश्मन छे मोड़वाइছে दाढ़ी। ओकरा चेहरा एक फुटबॉल का मैदान। हाय रे मुसलमान কেন তোর ঈমান, হায় রে মুসলমান কেমন তোর ঈমান। বাপেরও বেটা ছে जो सबसे अच्छा, स्कूल में भेजाय छे ओकरा हमेशा। बापेरो बेटा छे जो सबसे अच्छा, स्कूल में भेजाय छे ओकरा हमेशा।